আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা তোমাদের এসএসসি ইসলাম শিক্ষার যে চতুর্থ চ্যাপ্টার যেটা আছে আখলাক, আমরা সেই চতুর্থ চ্যাপ্টারটা নিয়ে আজকে আমরা পড়াশোনা করব। ঠিক আছে? আচ্ছা, একটা বিষয় দেখো, এর আগে আমরা যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় চ্যাপ্টারগুলো পড়েছি সেই চ্যাপ্টারগুলো থেকে কিন্তু কোশ্চেন আসার প্রবাবিলিটি অনেক বেশি। ঠিক আছে? এগুলো থেকে কোশ্চেন আসার প্রবাবিলিটি কি অনেক বেশি। তবে এই চতুর্থ চ্যাপ্টার থেকে কোশ্চেন আসলে আনসার করাটা ইজি। এখন বলো, তুমি কি ইজিটা আনসার করবা নাকি কঠিনটা আনসার করবা? এখান থেকে আসার সম্ভাবনা যথেষ্ট পরিমাণ বেশি। আর এখানে যে সুবিধাটা সেটা হচ্ছে এটা থেকে আনসার করাটা ইজি, কারণ এখানে টপিকগুলো, টার্মগুলো খুব সহজ সহজ। চলো আমরা দেখি। আচ্ছা, এখানে আখলাকের পরিচয় কি, আখলাকের পরিচয় কি আমরা আজকে সেটা দেখব। আখলাক শব্দের মানে কি? আখলাক শব্দটি হচ্ছে আরবি শব্দ। আখলাক শব্দটির অর্থ কি? এটা কি? এটা হচ্ছে আরবি ভাষার শব্দ। যদি তোমাকে কোশ্চেন করে যে আখলাক শব্দটি, যদি তোমাকে কোশ্চেন করলো যে আখলাক শব্দটি কোন ভাষার শব্দ, তোমাকে যদি এই কোশ্চেনটা করে তোমরা আনসার করতে পারবে না। আখলাক শব্দটি কোন ভাষার শব্দ? এখন এটা বাংলায় লেখা বলে যদি বলো যে বাংলা ভাষার শব্দ, তখন কিন্তু আবার সমস্যা, 1 মার্ক কেটে যাবে। এই যে আখলাক শব্দটি বাংলায় লেখা থাকবে, এখন তুমি যদি বলো এটা বাংলা শব্দ, তখন কিন্তু সর্বনাশ হয়ে যাবে। এটি কোন ভাষার শব্দ? এটি হচ্ছে আরবি ভাষার শব্দ, মনে থাকবে। আবার এখানে আরেকটা কোশ্চেন করতে পারে, সেটা হচ্ছে আখলাক শব্দটি, আখলাক শব্দটি কোন বচন? এক বচন? এটা কি এক বচন নাকি বহু বচন? বলো তো, এক বচন নাকি বহু বচন? আখলাক শব্দটি হচ্ছে বহু বচন। যদি এখান থেকে কোশ্চেন আসে, যে কোনোভাবেই কোশ্চেন আসুক, আমাদের কাজ হবে কি সঠিক আনসারটা করা। আখলাক শব্দটি হচ্ছে আরবি শব্দ, এটি হচ্ছে বহু বচন। এর এক বচনটা কি? সেই এক বচনটা হচ্ছে খুলুক। এখন যদি তোমাকে কোশ্চেন করে যে খুলুকের বহু বচন কোনটি, ধরো তোমাকে কোশ্চেন করলো যে খুলুকের বহু বচন কোনটি, তখন আমরা কি আনসার করব? তখন আমরা আনসার করব খুলুকের বহুবচন আখলাক। আবার সেম ভাবে তোমাকে ধরো কোশ্চেন করলো যে হচ্ছে আখলাকের এক বচন কোনটি। ঠিক আছে? ধরো কোশ্চেন করলো যে আখলাকের এক বচন কোনটি, তখন আমরা কি বলবো? তখন আমরা বলবো যে আখলাকের এক বচন হচ্ছে খুলুক। আখলাকের এক বচন কোনটি? আখলাকের এক বচন হচ্ছে খুলুক। ঠিক আছে? ওকে। এখন যদি দেখি এটার আবিধানিক অর্থ কি, এটার আবিধানিক অর্থ হচ্ছে স্বভাব। আবিধানিক অর্থ কি? আবিধানিক অর্থ হচ্ছে স্বভাব, চরিত্র। হ্যাঁ, স্বভাব, চরিত্র। আর যদি শব্দগত অর্থ যদি বলি, যে শব্দগত অর্থে আখলাক বলতে সৎ চরিত্র ও দুশ্চরিত্র উভয়কেই বোঝায়। এখন যদি তোমাকে বলে যে শব্দগত অর্থে আখলাক দ্বারা কি বোঝায়, শব্দগত অর্থে আখলাক দ্বারা কি বোঝায়, আমরা তখন বলবো যে এটি সৎ চরিত্র এবং দুশ্চরিত্র উভয়কেই কি বোঝায়। তবে প্রচলিত অর্থে আখলাক সাধারণত সৎ চরিত্রকে নির্দেশ করে। ঠিক আছে, মনে থাকবে। ভালো চরিত্রের মানুষকে আমরা চরিত্রবান বলি এবং মন্দ চরিত্রের মানুষকে আমরা বলি চরিত্রহীন। এখন বলো তো, তুমি কোনটা, চরিত্রবান নাকি চরিত্রহীন? আমরা সবাই চরিত্রবান, আমাদের ভালো চরিত্র আছে। মূলত মানুষের আচার আচরণ, চিন্তা ভাবনা, মানসিকতা ও কর্মপদ্ধতির সমষ্টিকে কি বলা হয়? আখলাক বলা হয়। এখন ধরো তোমাকে কোশ্চেন করলো যে আখলাক কাকে বলে। তোমাকে যদি কোশ্চেন করে যে আখলাক কাকে বলে, তখন কি বলবা? যদি বলে আখলাক কাকে বলে, তখন আমরা বলবো যে আমরা বলবো যে মানুষের আচার আচরণ, চিন্তা ভাবনা, মানসিকতা ও কর্মপদ্ধতির সমষ্টিকে বলা হয় আখলাক। মানুষের আচার আচরণ, চিন্তা ভাবনা, মানসিকতা ও কর্মপদ্ধতির সমষ্টিকে কি বলা হয়? আখলাক বলা হয়। এটি ভালো বা মন্দ উভয়ই হতে পারে। এক কথায় মানুষের সকল কাজ ও নীতির সমষ্টিকে কি বলা হয়? আখলাক বলা হয়। বুঝতে পারছো? আমার মনে হয় আমাদের কনসেপ্টটা একদম ক্লিয়ার। ওকে, একদম ক্লিয়ার কিনা বলো? এই দুষ্ট পাখি, এই দুষ্ট মনা,
এই দুষ্ট মনা তুমি তো নোট করতেছো না। এই যে আমি এত কিছু লিখলাম, এত কিছু পড়ালাম, এত রঙিন রঙিন কালি দিয়ে তোমার জীবনটাকে আমি রঙিন করে দিতে চাইতেছি, এবার তুমি তো রঙিন করতেছো না। দুষ্ট পানি কম করে এখন একটু পড়াশোনা করো, অনেক করছো, এখন ভালো করে নোট করো, নোট করে করে এগুলা আয়ত্ত করো, কারণ এখান থেকে কি কোশ্চেন আসবে। চলো তারপরে যদি আমরা দেখি, দেখো আখলাকের প্রকারভেদ। এখন এখান থেকে কি কোশ্চেনটা আসতে পারে, তোমাকে এখানে কোশ্চেন করতে পারে যে হচ্ছে আখলাক কত প্রকার। এখানে কোশ্চেন করতে পারে কি আখলাক কত প্রকার। বলো তো আখলাক কত প্রকার, বলো আখলাক কত প্রকার। আখলাক হচ্ছে 200 প্রকার নাকি? আখলাক কত প্রকার? 200 প্রকার। হুম, না, আখলাক 2 প্রকার। সামনে শূন্য থাকলে কোনো লাভ আছে? লাভ নাই। তার মানে আখলাক হচ্ছে কি 2 প্রকার, বুঝতে পারছো? একটা হচ্ছে কি আখলাকে হামিদা, একটা হচ্ছে আখলাকে জামিমা। আখলাকে হামিমা, একটা হচ্ছে আখলাকে জামিমা। যদি আমাদেরকে কোশ্চেন করে আখলাক কত প্রকার, তখন আমরা বলতে পারবো না। এখন ধরো কোশ্চেন করলো যে আখলাকে হামিদা বলতে কি বোঝায়, যদি বলে যে আখলাকে হামিদা বলতে কি বোঝায়, তখন আমরা কি বলবো? হুম, আখলাকে হামিদা মানে হচ্ছে যে আখলাক প্রশংসনীয় বা ভালো আখলাক যেটা, হ্যাঁ, যে আখলাক থাকলে আমরা চরিত্রবান বলে থাকি, সেটাকে বলে আখলাকে হামিদা। আরেকটা হচ্ছে আখলাকে জামিমা, সেটা কি? সেটা হচ্ছে নিন্দনীয় বা হচ্ছে মন্দ গুণাবলী, মনে থাকবে। ওকে, আখলাকে হামিদা মানুষের সুন্দর ও প্রশংসনীয় চরিত্রকে বোঝায়, আর সেটা হচ্ছে বোঝায় মানুষের খারাপ স্বভাব, নিকৃষ্ট স্বভাবগুলোর সামষ্টিক নাম। ওকে, তো এখন যদি প্রকারভেদ বলে আমরা বলতে পারবো কিনা কত প্রকার। আবার যদি বলি যে প্রশংসনীয় গুণাবলী, আখলাকে হামিদা কোনটাকে বলে আর জামিমা কোনটাকে বলে, আমরা বলতে পারবো না। ঠিক আছে, তাহলে আমরা চলো পরেরটাতে দেখি। তারপরে চলো আমরা দেখবো হচ্ছে আখলাকে হামিদা কাকে বলে। ওকে, দেখো আখলাকে হামিদা মানে হচ্ছে, এর আগে তো আমরা দেখলাম এটা হচ্ছে কি প্রশংসনীয়। এটা কি প্রশংসনীয়, প্রশংসনীয় যে গুণাবলী আছে সেটাকে বলা হয় আখলাকে হামিদা, তাই না? ওকে, চলো এটা পরিচিত আমরা দেখি। আখলাক অর্থ হচ্ছে কি চরিত্র বা স্বভাব, এবং হামিদা অর্থ কি? হামিদা অর্থ হচ্ছে প্রশংসনীয়। সুতরাং আখলাকে হামিদা অর্থ প্রশংসনীয় ও উত্তম চরিত্র। প্রশংসনীয় ও উত্তম চরিত্র ইসলামী পরিভাষায় যে সব স্বভাব ও আচরণ সমাজে সমাদৃত এবং আল্লাহ তাআলা ও তার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট প্রিয়, সেগুলোকে আখলাকে কি বলা হয়? হামিদা বলা হয়। ঠিক আছে, এক কথায় যদি বলি, মানব চরিত্রে সুন্দর, নির্মল ও মার্জিত গুণাবলীকে আখলাকে হামিদা। মানুষের আচার আচরণ যখন শরীয়তের নির্দেশ অনুযায়ী সুশৃঙ্খল, কল্যাণকর ও নৈতিক হয়, তখন সেই চরিত্রকে বলা হয় আখলাকে হামিদা। ঠিক আছে, এই আখলাকে হামিদাকে আখলাকে হাসানা বা হুসনুল খুলুকও বলা হয়। এর অর্থ সুন্দর ও উত্তম চরিত্র। এর অর্থ কি? সুন্দর ও উত্তম চরিত্র, মনে থাকবে। ওকে, তারপর চলো আমরা দেখি আখলাকে হামিদার অন্তর্ভুক্ত যে গুণাবলীগুলো আছে সেগুলো আমরা একটু দেখি। চলো, আখলাকে হামিদার অন্তর্ভুক্ত গুণাবলীর মধ্যে আছে সততা। এক নম্বর কি আছে? সততা, সত্যবাদিতা, ওয়াদা পালন, মানব সেবা, পরিচ্ছন্ন, দয়া, ক্ষমাশীলতা ইত্যাদি। এখন যদি তোমাকে বলে যে নিচের কোনটি আখলাকে হামিদার অন্তর্ভুক্ত গুণাবলী, যদি তোমাকে কোশ্চেন করে, ধরো এই কোশ্চেনটা করলো, সবাই লিখো। ধরো তোমাকে কোশ্চেনটা করলো যে নিচের কোনটি, ধরো তোমাকে কোশ্চেন করলো নিচের কোনটি আখলাকে হামিদার অন্তর্ভুক্ত বা আখলাকে হামিদা, বললো নিচের কোনটি আখলাকে হামিদা। যদি তোমাকে কোশ্চেন করে যে নিচের কোনটি আখলাকে হামিদা, ধরো ক নাম্বারে অপশন দিল, হ্যাঁ, ক নাম্বারে অপশন দিল যে হচ্ছে চুরি করা, খ নাম্বারে বললো যে হচ্ছে অসম্মান করা, হ্যাঁ, কাউকে বড়দেরকে ধরো অসম্মান করা, এটা বোঝালো। তারপরে ধরো যে হচ্ছে গ নম্বরে দিল, ধরো যে হচ্ছে বেয়াদবি করা, হ্যাঁ, মা বাবার সাথে কি করা? বেয়াদবি করা। আর ঘ নাম্বারে দিল ধরো যে হচ্ছে সত্যবাদিতা। কি দিল? সত্যবাদিতা। তখন তোমরা কোনটা আনসার করবা? তখন তোমরা কোনটা আনসার করবা? তখন আমরা আনসার করব আখলাক হামিদা অন্তর্ভুক্ত গুণাবলী। এখানে দেখো সত্যবাদিতা আছে, তাই না? তো এই সত্যবাদিতাটা হচ্ছে কি রাইট আনসার হবে, বাকিগুলো হচ্ছে ভুল আনসার। ঠিক আছে,
ভুল আনসার। মনে থাকবে? তো এইভাবে হচ্ছে কি এখানে কোশ্চেনগুলো আসতে পারে। তারপরে দেখো যদি দেখি আখলাকে হামিদার গুরুত্ব যদি দেখি, আখলাকে হামিদা মানব জীবনের কি মৌলিক গুণ এবং এটা হচ্ছে শ্রেষ্ঠ একটি সম্পদ। এর মাধ্যমে মানুষ প্রকৃত মনুষ্যত্বের স্তরে উন্নীত হয় এবং মানবিকতা ও নৈতিকতার পূর্ণতা অর্জিত হয় উভয় চরিত্রের মাধ্যমে। ঠিক আছে, তারপর যদি বলি যে মানুষের ইহকাল ও পরকালের সুখ শান্তি উত্তম আখলাকের উপর কি নির্ভরশীল। সৎ চরিত্রবান ব্যক্তি যেমন সমাজের কাছে সম্মানিত, তেমনি কি মহান আল্লাহর নিকটও কি খুব প্রিয় থাকে। তারপর যদি দেখি হাদিসে কি এসেছে, হাদিসে এসেছে আল্লাহ তাআলার নিকট সেই ব্যক্তি অধিক প্রিয় যার চরিত্র কি উত্তম, এবং মানুষকে আখলাক শিক্ষা দেওয়া নবী রাসূলদের অন্যতম কি দায়িত্ব ছিল। এখন তোমাকে কোশ্চেন করতে পারে যে নবী রাসূলদের অন্যতম দায়িত্ব ছিল কোনটা। ধরো তোমাকে কোশ্চেন করলো যে নবী রাসূলের অন্যতম দায়িত্ব ছিল কোনটা, বা নিচের কোনটি নবী রাসূলের অন্যতম দায়িত্ব, নিচের কোনটি নবী রাসূলের অন্যতম দায়িত্ব। যদি এই কোশ্চেন আসে তখন আমরা কি করব, নিচের কোনটি নবী রাসূলের অন্যতম দায়িত্ব, তখন আমরা বলবো যে হচ্ছে আখলাক শিক্ষা দেওয়া, মানুষকে আখলাক শিক্ষা দেওয়া। হ্যাঁ, মানুষকে আখলাক শিক্ষা দেওয়া নবী রাসূলের অন্যতম দায়িত্ব। নোট করো, মানুষকে আখলাক শিক্ষা দেওয়া নবী রাসূলের অন্যতম কি দায়িত্ব, মানুষকে আখলাক শিক্ষা দেওয়া। ওকে, এটুকু মুখস্থ হয়ে গেছে তো। মানুষকে আখলাক শিক্ষা দেওয়া কি ছিল, নবী রাসূলের অন্যতম দায়িত্ব ছিল। মনে থাকবে। তারপরে দেখো আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বচরিত্রে সর্বোত্তম চরিত্রের অধিকারী। তারপরে দেখো আল্লাহ তাআলা বলেন আর নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী। এটা কাকে বলেছেন? বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এখন তোমাকে এখানে একটা কোশ্চেন করতে পারে, আর নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী বলতে কাকে বুঝিয়েছেন। এখানে এটা করতে পারে, এই কোশ্চেনটা আসতে পারে যে এখানে দুইটা কোশ্চেন আসতে পারে। একটা হচ্ছে কাকে বুঝিয়েছেন, অধিকারী বলতে কাকে বুঝিয়েছেন, এই কোশ্চেনটা আসতে পারে। মনে থাকবে, কাকে বুঝিয়েছেন এই কোশ্চেন আসতে পারে। অথবা এখানে আরেকটা কোশ্চেন আসতে পারে, সেই কোশ্চেনটা হচ্ছে যে এই আয়াতটি কোন সূরার, এই আয়াতটি কোন সূরার। তোমাকে এই কোশ্চেনটা এখানে করতে পারে যে এই আয়াতটি কোন সূরার। মনে থাকবে? যদি বলা হয় যে এই আয়াতটি কোন সূরার, তখন আমরা কি করব, তখন আমরা বলবো যে এটি হচ্ছে সূরা আল কালাম, আয়াত হচ্ছে 4 নাম্বার। আয়াত কি 4 নাম্বার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি উত্তম চারিত্রিক গুণাবলীকে পূর্ণতা দানের জন্য আমি প্রেরিত হয়েছি। তোমাকে এখানে এটা কোশ্চেন করতে পারি, কথাটি কে বলেছেন, কথাটি কে বলেছেন, ইট টাইপের কোশ্চেনও কি আসতে পারে যে কথাটি কে বলেছেন, এই কথাটা কে বলেছেন, কে বলেছেন? আমি বলেছি, রাফি স্যার বলেছে? এই কোশ্চেনটা রাফি স্যার বলেছে? নো, রাফি স্যার বলেনি। কোশ্চেনটা বলেছে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা কে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুনান আল বাইহাকি। মনে থাকবে? আচ্ছা, তারপরে চলো আরো বলা হয়েছে মুমিনদের মধ্যে সেই ব্যক্তি পূর্ণ ঈমানের অধিকারী যার চরিত্র সবচেয়ে উত্তম, যার চরিত্র কি সবচেয়ে উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন সুন্দর চরিত্রই কি পূর্ণ। কিয়ামতের দিন মুমিনের আমলের পাল্লা ভারী করবে কি উত্তম চরিত্র। উত্তম চরিত্র কি করবে? মুমিনের পাল্লা ভারী করবে। মিজানে সুন্দর চরিত্রের চেয়ে ভারী বস্তু আর কিছুই থাকবে না। মিজানে সুন্দর চরিত্রের চেয়ে কি ভারী বস্তু আর কিছুই থাকবে না। মনে থাকবে? তারপরে দেখো দুনিয়াবী জীবনে এর প্রভাব। এখন এই ভালো চরিত্রে দুনিয়াবী জীবনে কি প্রভাব রয়েছে সেটা যদি আমরা একটু দেখি। দেখো দুনিয়াবী জীবনের প্রভাব, সৎ চরিত্রবান ব্যক্তিকে সবাই ভালোবাসে, তাই না? একদম কাছে আগলিয়ে রাখে যারা সৎ চরিত্রবান, যাদের চরিত্র ভালো। আর যাদের চরিত্র ভালো না, যারা খুবই পচা, তাদেরই দেখবা যে কেউ পছন্দ করে না, ক্লাসেও কেউ পছন্দ করে না, পরিবারেও কেউ পছন্দ করে না, সমাজে কেউ পছন্দ করে না। All walks of life just dislike them who don't have character. তারপরে দেখো তিনি সমাজে সম্মান ও মর্যাদা লাভ করেন এবং সমাজে শান্তি সমৃদ্ধি
সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠিত হয়, হিংসা বিদ্বেষ ও মারামারি কি দূর হয়ে যায়। ঠিক আছে, তারপরে চলে দেখি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যার চরিত্র কি সবচেয়ে সুন্দর, যার চরিত্র কি সবচেয়ে সুন্দর। উপসংহারে বলা হয়েছে, ধরো আমি যদি বলি যে সৎ চরিত্রের কথা আমরা এক বাক্যে বলি, তখন আমরা এটা বলতে পারি যে সৎ চরিত্র আল্লাহ তাআলার এক বিশেষ নিয়ামত। ঠিক আছে, ওকে, এখন চলো আমরা দেখব হচ্ছে তাকওয়া। আমরা আখলাকে হামিদার পরিচয় জানলাম, এখন চলো আমরা দেখি তাকওয়ার পরিচয়। দেখো, তাকওয়া শব্দটির অর্থ কি? তোমাকে যদি কোশ্চেন করে যে তাকওয়া শব্দটির অর্থ কি, এই দুষ্ট পানি করবা না, নোট করো, নোট করো। ধরো তোমাকে কোশ্চেন করলো যে তাকওয়া শব্দের অর্থ কি, তাকওয়া শব্দের অর্থ কি? দেখো, এটা অর্থ হচ্ছে বিরত থাকা, ভয় করা, নিজেকে রক্ষা করা। ব্যবহারিক অর্থে এটি পরহেজগারি, হুদা ভীতি এবং আত্মশুদ্ধিকে বোঝায়। কি বোঝায়? এটি বোঝায় পরহেজগারি, হুদা ভীতি ও আত্মশুদ্ধিকে বোঝায়। এবং তাকওয়া শব্দের অর্থ কি? তাকওয়া শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা, ভয় করা, নিজেকে রক্ষা করা। বুঝতে পারছো? এখন তোমাকে যদি আবার কোশ্চেন করে যে তাকওয়া শব্দের অর্থ নয় কোনটি, তাকওয়া শব্দের অর্থ নয় কোনটি, যদি এইভাবে কোশ্চেন করে তখন কি তোমরা আনসার করতে পারবে না? তোমার আনসার করতে পারবে না? তাকওয়া শব্দের অর্থ নয় কোনটি? সেমভাবে ইসলামী পরিভাষায় আল্লাহ তাআলার ভয়ে সকল অন্যায়, অত্যাচার ও পাপ কাজ থেকে বিরত থাকাকে তাকওয়া বলা হয়। অন্যভাবে বলা যায় পাপ থেকে নিজেদের রক্ষা করে আল কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করে কি তাকওয়া। মনে থাকবে? তারপরে যদি দেখি, যিনি তাকওয়া অবলম্বন করেন তাকে কি বলা হয়? মুত্তাকি বলা হয়। এখন তোমাকে কোশ্চেন করতে পারে যে মুত্তাকি কাকে বলা হয়। ধরো তোমাকে একটা কোশ্চেন করলো যে মুত্তাকি কাকে বলা হয়, মুত্তাকি কাকে বলা হয়। তুমি যদি এটা আনসার না পারো তাহলে কি হবে? মুত্তাকি কাকে বলা হয়, এখানে বলেই দেওয়া আছে যিনি তাকওয়া অবলম্বন করেন তাকে বলা হয় মুত্তাকি। তাকে কি বলা হয়? মুত্তাকি বলা হয়। আল্লাহ ভীতি মানে কেবল ভয় নয়, বরং আল্লাহর সামনে জবাবদিহির গভীর অনুভূতি অন্তরে ধারণ করা। এবং মহান আল্লাহ আমাদের স্রষ্টা ও পালনকর্তা, তিনি সবকিছু দেখেন, শুনেন ও জানেন। কিয়ামতের দিন তিনি আমাদের সকল কাজের কি দিবেন? হিসাব নেবেন। তাই তার ভয় অন্তরে ধারণ করে সকল পাপ ও অন্যায় থেকে বিরত থাকাই কি তাকওয়ার প্রকৃত পরিচয়। এবং আল্লাহ তাআলা কি বলেন, যে ব্যক্তি তার প্রতিপালকের সামনে দণ্ডায়মান হওয়ার ভয় করবে এবং কুপ্রবৃত্তি থেকে নিজেকে বিরত রাখবে, তার স্থান হবে কি? জান্নাত। তার স্থান কোথায় হবে? তার স্থান হবে জান্নাত। মনে থাকবে? ওকে, তারপরে চলো যদি দেখি তাকওয়ার গুরুত্ব। যদি দেখি তাকওয়ার গুরুত্ব, দেখো এখানে বলেছে তাকওয়া একটি মহান চারিত্রিক বৈশিষ্ট্য। তাকওয়া কি? একটি মহান চারিত্রিক বৈশিষ্ট্য। মানব জীবনে এর গুরুত্ব অপরিসীম। এটি মানুষকে ইহকাল ও পরকালের সম্মান, মর্যাদা ও সফলতা কি করে? দান করে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহর নিকট তোমাদের মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে সম্মানিত যে সবচেয়ে বেশি তাকওয়াবান, যে সবচেয়ে বেশি কি? তাকওয়াবান। ধন সম্পদ বা ক্ষমতা নয়, আল্লাহর নিকট প্রকৃত মর্যাদা তাকওয়ার মাধ্যমে কি অর্জিত হয়। আল্লাহ তাআলা আরো বলেন, নিশ্চয় আল্লাহ মুত্তাকিদের কি করেন? ভালোবাসেন। পার্থিব জীবনেও তাকওয়ার ফল কি সুস্পষ্ট। আল্লাহ তাআলা তাকওয়াবানদের সাহায্য করেন, বিপদ থেকে কি রক্ষা করেন। এছাড়াও দেখো যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য পথ করে দেন সহজ এবং তাকে ধারণাতীত উৎস থেকে কি করেন? রিজিক দেন। তার মানে সর্বোপরি আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে। নিশ্চয়ই মুত্তাকিদের জন্য রয়েছে সফলতা। এখন এখানে কোশ্চেন করতে পারে যে কাদের জন্য সফলতা রয়েছে, অথবা আরেকটা কোশ্চেন করতে পারে যে নিশ্চয়ই মুত্তাকিদের জন্য রয়েছে সফলতা, এটি কোন সূরার আয়াত? এটি কোন সূরার আয়াত? অনেকভাবে কি কোশ্চেনগুলো করতে পারে। তারপর যদি আমরা দেখি যে নৈতিক জীবনে তাকওয়ার প্রভাবটা কেমন, তাকওয়া সকল সৎ গুণের কি মূল ভিত্তি। তোমাকে আবার এখানে আরেকটা কোশ্চেন করতে পারে যে সকল সৎ গুণের মূল ভিত্তি কোনটি? এই কোশ্চেনটা করতে পারে কিনা বলো। তোমাকে যদি এই কোশ্চেনটা করে যে সকল সৎ গুণের মূল ভিত্তি কোনটি, ঠিক আছে, ধরো তোমাকে কোশ্চেনটা করলো যে সকল সৎ গুণের মূল ভিত্তি কোনটি? মূল ভিত্তি, সকল সৎ গুণের মূল ভিত্তি কোনটি?
বলতে পারবে না সকল সদ্গুণের মূল ভিত্তি কোনটি? সকল সদ্গুণের মূল ভিত্তি হচ্ছে তাকওয়া। এটি মানুষকে কি করে? হালাল গ্রহণ ও হারাম বর্জনে কি করে? উদ্বুদ্ধ করে। এবং মুত্তাকি ব্যক্তি সর্বদা আল্লাহকে কি করেন? স্মরণ করেন। তিনি বিশ্বাস করেন গোপন বা প্রকাশ্য সবকিছু কি আল্লাহ দেখেন ও জানেন। ফলে তিনি অন্যায়, অশ্লীলতা ও অনৈতিক কাজ থেকে কি দূরে থাকেন। তাকওয়া মানুষের অন্তরকে কি করে? পরিশুদ্ধ করে এবং চরিত্রবান হিসেবে কি করে? গড়ে তোলে। যার মধ্যে তাকওয়া নেই সে কি প্রকৃত নৈতিক জীবন গঠন করতে পারে না, বরং তার দ্বারা সমাজে অন্যায় ও অনৈতিকতার কি ঘটে? বিস্তার ঘটে। মনে থাকবে। তারপরে দেখো উপসংহার, তাকওয়া মানব চরিত্রের সর্বাধিক গুরুত্বপূর্ণ গুণ। নৈতিক চরিত্র গঠনে এর কোনো কি নেই? বিকল্প নেই। এটি মানুষকে সম্মান, মর্যাদা ও চিরস্থায়ী সফলতার পথে কি করে? পরিচালিত করে। ওয়াদা পালন যদি বলি, ওয়াদাকে আরবি ভাষায় বলা হয় আল আহাদ। এখান থেকে কোশ্চেন আসে যে ওয়াদাকে আরবি ভাষায় কি বলা হয়। তোমাকে এখানে কোশ্চেন করতে পারে যে ওয়াদাকে আরবি ভাষায় কি বলা হয়। আরবি ভাষায় কি বলা হয়? ওয়াদাকে আরবি ভাষায় কি বলা হয়? কি বলা হয়? ওয়াদাকে আরবি ভাষায় বলা হয় আল আহাদ। আল আহাদ, ঠিক আছে? মনে থাকবে। এর শাব্দিক অর্থ হচ্ছে ওয়াদা, অঙ্গীকার, প্রতিশ্রুতি, চুক্তি বা কোনো কাজ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। ঠিক আছে? দেখো ইসলামী পরিভাষায় কি বলা হয়? কারো সঙ্গে প্রতিশ্রুতি বা অঙ্গীকার করলে তা যথাযথভাবে রক্ষা করাকে কি বলা হয়? ওয়াদা পালন করা হয়। অর্থাৎ কাউকে কথা দিলে তা পরিপূর্ণভাবে মান্য করাটা, সেটাকে কি বলা হয়? ওয়াদা বলা হয়। মনে থাকবে। ওকে, এখান থেকে যে কোনো টাইপের কোশ্চেন আসুক তোমাদেরকে পারতে হবে। তারপরে যদি দেখি ওয়াদা পালনের এটা গুরুত্বটা দেখি। দেখো ওয়াদা পালন আখলাকে হামিদার অন্যতম একটা কি গুরুত্বপূর্ণ গুণ। মানব জীবনে এর প্রয়োজনীয়তা কি অপরিসীম। বুঝতে পারছো? এখন তোমাকে কোশ্চেন করতে পারে যে ওয়াদা পালন, বা তোমাকে কোশ্চেন করতে পারে যে আখলাকে হামিদার গুণ নিচের কোনটি। এখানে ওয়াদাও কি থাকতে পারে। তখন কি আমরা এটা আনসার করব। ওয়াদা পালন করলে কি হয়? সমাজে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়, মানুষের মধ্যে আস্থা ও বিশ্বাস সৃষ্টি হয়, ব্যক্তি সমাজে সম্মান ও মর্যাদা কি লাভ হয়। তো তোমরা হচ্ছে এগুলা দেখে নিবা, মনে থাকবে। তারপরে চলো দেখি। যেমন আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারগণ, তোমরা অঙ্গীকার সমূহ কি করো? পূর্ণ করো। এবং অন্য আয়াতে বলে তোমরা প্রতিশ্রুতি পালন করো, নিশ্চয় প্রতিশ্রুতি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। অতএব কিয়ামতের দিন প্রতিশ্রুতি সম্পর্কে জবাবদিহি করতে হবে। যে ব্যক্তি দুনিয়াতে ওয়াদা পালন করে না, আখিরাতে সে কি শাস্তির সম্মুখীন হবে। মনে থাকবে। ওকে, তারপরে চলো আমরা দেখি। তারপর মুমিনের বৈশিষ্ট্য দেখবো আমরা। মুমিনের বৈশিষ্ট্য হিসেবে কি? ওয়াদা পালন। ওয়াদা পালন করা কি মুমিনের বিশেষ গুণ। সৎ ও নৈতিক চরিত্র অধিকারী ব্যক্তি কখনো কি ওয়াদা ভঙ্গ করবে না। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যে ব্যক্তি ওয়াদা পালন করে না তার কি দিন নেই। তার কি নেই? দিন নেই। ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের লক্ষণ। আল্লাহ তাআলা মুমিনদের সতর্ক করে বলেছেন, হ্যাঁ মুমিনগণ, তোমরা যা পালন করো না এমন কথা কেন বলো। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা তার প্রতিশ্রুতি কি করেছেন? রক্ষা করেছেন। সাহাবা কেরামও ওয়াদা পালনে কি অত্যন্ত সতর্ক ছিলেন। এটুকু পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার? ওকে, তারপর যদি বলি এই যে উপসংহার, কাউকে কথা দিলে কি তা পালন করতে হবে। আরেকটা বিষয়, ওয়াদা পালন করা কি এটা মুমিনের পরিচয়, আর ওয়াদা ভঙ্গ করা কি মুনাফিকের পরিচয়। এখন চলো আমরা যদি দেখি যে সত্যবাদিতা আরবি শব্দগুলো কি। সত্যবাদিতা আরবি শব্দ হচ্ছে আসসিদকু। ঠিক আছে? তোমাকে এখন আবার কোশ্চেন করতে পারে যে আসসিদকু শব্দটি কোন ভাষার শব্দ। যদি তোমাকে কোশ্চেন করে যে আসসিদকু শব্দটি কোন ভাষার শব্দ, তখন আমরা কি বলবো? বলো, আসসিদকু শব্দটি কোন ভাষার শব্দ। শব্দটি কি? কোন ভাষার শব্দ? শব্দটি কোন ভাষার শব্দ? আসসিদকু শব্দটি কোন ভাষার শব্দ? সেটি হচ্ছে, এই শব্দটি হচ্ছে আরবি ভাষার শব্দ। এটা কি আরবি ভাষার শব্দ। কোন ভাষার শব্দ? আরবি ভাষার শব্দ। মনে থাকবে।
মনে থাকবে? ওকে। আচ্ছা, তারপরে দেখো, যদি তোমাকে বলা হয় যে কোনো ঘটনা বা কোনো বিষয়কে পরিবর্তন, বিকৃতি বা অতিরঞ্জন ছাড়াই হুবহু বা অবিকলভাবে প্রকাশ করাটাকে কি বলা হয়? সত্যবাদিতা বলা হয়। যে ব্যক্তি সত্যবাদী তাকে বলা হয় সাদিক। এখন তোমাকে কোশ্চেন করতে পারে না যে সাদিক কাকে বলা হয়? হ্যাঁ, যে ব্যক্তি সত্যবাদী তাকে কি বলা হয়? তাকে বলা হয় সাদিক। আর যে মহাসত্যবাদী তাকে বলা হয় কি? সিদ্দিক। তাকে বলা হয় কি? সিদ্দিক। এখান থেকে কোশ্চেন করতে পারে যে নিচের কোন ব্যক্তিকে সাদিক বলা হয়? নিচের কোন ব্যক্তিকে সাদিক বলা হয়? আবার কোশ্চেন করতে পারে যে নিচের কোন ব্যক্তিকে সিদ্দিক বলা হয়? সাদিক আর সিদ্দিক দুইটার মধ্যে পার্থক্য আছে। তো সত্যবাদী তার বিপরীত হলো কি? মিথ্যাচার। আরবিতে মিথ্যাকে বলা হয় আল কিজ। যে মিথ্যা বলে তাকে বলা হয় কাজিব। আর চরম মিথ্যাবাদী যে, তাকে বলা হয় কাজ্জাব। এখানে একটা বিষয় দেখো, এখানে সে বিষয়টা হচ্ছে, দেখো এখানে একটা বিষয় হচ্ছে কি তোমার বলতেছে যে সাদিক, একটা বিষয় হচ্ছে, একটা টার্ম হচ্ছে সাদিক, আরেকটা হচ্ছে সিদ্দিক। একটা টার্ম হচ্ছে সাদিক, আরেকটা হচ্ছে কি? সিদ্দিক। আরেকটা হচ্ছে কাজিব, হ্যাঁ, আরেকটা হচ্ছে কাজ্জাব। আরেকটা হচ্ছে কি? কাজ্জাব। কাজিব মানে কি? কাজিব মানে হচ্ছে যে মিথ্যা বলে, যে কি? মিথ্যা বলে, যে কি? মিথ্যা বলে। আর যা কাজ্জাব যেটা, সেটা হচ্ছে মিথ্যাবাদী। কাজ্জাব হচ্ছে যে বেশি মিথ্যা বা চরম মিথ্যাবাদী, সেও কি? মিথ্যাবাদী। সেও কি? মিথ্যাবাদী, বাট সে হচ্ছে চরম মিথ্যাবাদী। সে হচ্ছে কি? চরম মিথ্যাবাদী। আর সাদিক হচ্ছে কি? সাদিক হচ্ছে সত্যবাদী, সে হচ্ছে সত্য কথা বলে। হ্যাঁ, ঠিক আছে, বাট যে মহাসত্যবাদী, যে মহাসত্যবাদী, যে কখনো কোনো সিচুয়েশনে মিথ্যা কথা বলে না, মহাসত্যবাদী, তাকে বলা হয় হচ্ছে সিদ্দিক। তাকে বলা হয় কি? সিদ্দিক। এই ডিফারেন্সটা কি মনে থাকবে? কাকে কাজিব বলা হয়, কাকে কাজ্জাব বলা হয়, কাকে সিদ্দিক সাদিক বলা হয়, আর কাকে সিদ্দিক বলা হয়? মনে থাকবে? ওকে, মনে রাখতে হবে কিন্তু। ঠিক আছে, তারপরে চলো সত্যবাদিতার গুরুত্ব যদি দেখি, যে সত্যবাদিতাকে একটি মহৎ গুণ, শ্রেষ্ঠ গুণ, মানব জীবনের গুরুত্বকে অপরিসীম। কথাবার্তা, কাজকর্ম ও আচরণে সত্যবাদিতা অবলম্বন করলে মানুষ দুনিয়া ও আখিরাতে কি সফলতা অর্জন করতে পারে, এগুলো তোমরা পড়ে নিবা। প্রকৃত মুমিন সর্বাবস্থায় কি হয়? সে সত্যবাদী হয়। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সত্যবাদিতার উজ্জ্বল আদর্শ। তার ঘনিষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কি অত্যন্ত সত্যবাদীর জন্য তাকে সিদ্দিক উপাধি দেওয়া হয়। তারপর যদি দেখি যে প্রভাব ও পরিণতি, যে সত্যবাদিতা মানুষের নৈতিক চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ কি রাখে? ভূমিকা রাখে। এটি মানুষকে পাপ ও অশালীন কাজ থেকে কি রক্ষা করে। যেমন একটি হাদিসে আসছে, এক ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বিভিন্ন খারাপ কাজের কথা কি করে? স্বীকার করে একটি কাজ ত্যাগ করার পরামর্শ চান। তিনি বলেন, তুমি মিথ্যা বলা ছেড়ে দাও। সে ব্যক্তি মিথ্যা ত্যাগ করলে ধীরে ধীরে সে সব পাপ থেকে কি বিরত হয়ে যায়। কারণ মিথ্যা না বলার কারণে সে আর অন্য অপরাধ গোপন করতে কি পারে না। এইভাবেই সত্যবাদিতা মানুষকে সৎ ও সুন্দর চরিত্রের অধিকারী করে তোলে। আরবিতে বলা হয় আসিদিক ওয়াল কিযবু ইহলিক। সত্য মুক্তি দেয়, আর মিথ্যা কি করে? ধ্বংস ডেকে আনে। এখন তোমাকে কোশ্চেন করতে পারে যে আল কিযবু আল আসিদিকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক, এটা অর্থ কি? সেটাও আসতে পারে, এই জন্য মুখস্থ করে রাখতে হবে। তারপরে যদি দেখি, দেখো এখানে আল্লাহ তাআলা বলছেন, এই সেই দিন যেদিন সত্যবাদীদের তাদের সত্যবাদিতা উপকার দান করবে, তাদের জন্য রয়েছে কি? জান্নাত। উপসংহার যদি দেখি, যে সত্যবাদিতাকে একটি নৈতিক গুণাবলীর অন্যতম প্রধান গুণ। এটি মানুষকে দুনিয়ায় সম্মান ও মর্যাদা এবং আখিরাতে কি? মুক্তি ও জান্নাত লাভে কি? সহায়তা করে। তারপর যদি বলি যে শালীনতা, শালীনতা অর্থ কি? মার্জিত, সুন্দর ও শোভন হওয়া। কথাবার্তা, আচার আচরণ ও চলাফেরায় ভদ্র, সভ্য ও মার্জিত থাকাকে কি বলে? শালীনতা বলে। হ্যাঁ, গর্ব, অহংকার, ঔদ্ধত্য, অশ্লীলতা পরিহার করে জীবনের সকল ক্ষেত্রে ইসলামী নীতি আদর্শ অনুসরণ করাকে কি বলা হয়? শালীনতা বলা হয়। শালীনতার পরিধি কি অত্যন্ত, এটা কি? ব্যাপক। হ্যাঁ, এটি বহু নৈতিক গুণের সমষ্টি, যেমন ভদ্রতা, নম্রতা, সৌন্দর্যবোধ, সুরুচি, লজ্জাশীলতা।
অন্যদিকে অশ্লীলতা হলো কি শালীনতার বিপরীত, গর্ব, অহংকার, ঔদ্ধত্য, কুরুচি ও কুসংস্কার শালীনতার পরিপন্থী। এগুলো থেকে দূরে থাকাই কি শালীনতা অর্জনের প্রধান উপায়। শালীনতার গুরুত্ব যদি বলি, ইসলাম সৌন্দর্যের ধর্ম, এটি মানুষকে সুন্দর, সুষ্ঠু ও সুরুচিপূর্ণ কি জীবনযাপনে উদ্যত করে। মার্জিত, নম্র ও পুত পবিত্র মানুষ হিসেবে গড়ে তোলাই কি ইসলামী শিক্ষার অন্যতম লক্ষ্য। শালীনতা ইসলাম সমাজ ব্যবস্থার কি অন্যতম ভিত্তি। তারপর ফলস্বরূপ যদি বলি, সমাজে বেবিচার ও অশ্লীলতা ছড়িয়ে পড়ে, পারিবারিক ও সামাজিক মূল্যবোধ কি হয়, ভেঙে যায়, এবং অরাজকতা ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। কেন? যদি শালীনতা না থাকে। পর্দা ও শালীনতার কথা যদি বলি, এখন তোমরা অনেকে কোশ্চেন করতে পারো যে এটা কি জাস্ট ছেলেদের জন্য, এটা কি জাস্ট মেয়েদের জন্য, নাকি এটা উভয়ের জন্য? হ্যাঁ, এটা উভয়ের জন্য। তুমি যেই হও, তুমি ছেলে হও, তুমি মেয়ে হও, তোমার যেই হও, এটা দুইজনের জন্যই। এটা কি দুইজনের জন্যই। অনেকে তুমি এটাকে ডিফারেন্সিয়েট করতে পারো যে এটা তো জাস্ট ছেলেদের জন্য, এটা তো মেয়েদের জন্য না, এটা তো মেয়েদের জন্য ছেলেদের জন্য না। না, এটা উভয়ের জন্যই। স্বাধীনতার অভাবে সমাজে নানা অনাচার সৃষ্টি করে, যেমন যৌন হয়রানি, বেবিচার। তাই ইসলাম নারী পুরুষ উভয়কে কি পর্দা ও স্বাধীনতার নির্দেশ দিয়েছেন। এই যে বর্তমান সময়ে যে এত সেক্সুয়াল অ্যাক্টিভিটিস যেগুলো হচ্ছে বিভিন্ন জায়গায়, ধরো যে ছেলেমেয়েরা নানা অনৈতিক কার্যকলাপ করছে, কেন করছে? পর্দা ও স্বাধীনতা না থাকার কারণে। এখন পর্দা কেন দুইজনের জন্যই? দেখো, একটা ছেলে একটা মেয়ে যেভাবে চলাফেরা করুক, একটা ছেলে যদি সে চোখ নিচের দিকে তাকিয়ে হাঁটে, সে যদি তার নিজের চরিত্রকে ভালো রাখে, তাহলে কি একটা নারী সে সব জায়গায় সেফ। সে যে কোনো ড্রেস আপে পড়ুক, সে যে কোনো ড্রেস আপই পড়ুক, একটা ছেলের জায়গা থেকে, একটা ছেলের থেকে সে কি মেয়েটা সেফ থাকতো। আর হ্যাঁ, একটা মেয়েরও কি উচিত না যে এমনভাবে চলা যেন সে অ্যাট্রাক্টেড হয় কারো দ্বারা। ঠিক আছে, এইভাবে এতটা শালীনতা উপেক্ষা করে চলাটা কি আমাদের কাম্য নয়। আমাদেরকে সব জায়গায় একটা শালীন পোশাক পরে যাওয়াটা উত্তম, এটা ভালো। আল্লাহ তাআলা বলেন, আর তোমরা নারীরা নিজ গৃহে অবস্থান করবে এবং প্রাচীন জাহেলি যুগের মতো নিজেদেরকে কি প্রদর্শন করে বেড়াবে না। অতএব বিনা প্রয়োজনে অশালীনভাবে বাইরে ঘোরাফেরা করা কি উচিত নয়। প্রয়োজনে বাইরে গেলে পর্দা ও শালীনতা বজায় রাখা কি আবশ্যক। লজ্জাশীলতা ও শালীনতার কথা যদি বলি, পবিত্রতা ও শালীনতার অন্যতম গুণ হলো লজ্জাশীলতা, হায়া। লজ্জাশীলতা মানুষকে কি করে? অশালীনতা থেকে বিরত রাখে এবং কল্যাণের পথে কি করে? পরিচালিত করে। তারপরে যদি আরো যদি বলি যে লজ্জাশীলতা কি, এটা ইমানের একটি শাখা। এছাড়াও আল্লাহ তাআলা বলেন যে অশ্লীলতা যে কোনো জিনিসকে কি খারাপ করে, এবং লজ্জাশীলতা যে কোনো জিনিসকে সৌন্দর্য মণ্ডিত করে। উপসংহারে যদি বলি, চলাফেরা, পোশাক পরিচ্ছদ, কথাবার্তা, আচার আচরণে শালীনতা বজায় রাখা কি অত্যন্ত প্রয়োজন। রুচিসম্মত, ভদ্র ও মার্জিত গুণাবলীর অনুসরণে কি প্রকৃত শালীনতা অর্জিত হয়। তারপরে যদি বলি আমানত, হ্যাঁ, আমানত বলতে কি বোঝায়? দেখো, আমানত একটি আরবি শব্দ। আমানত কি একটি আরবি শব্দ, এর অর্থ হচ্ছে গচ্ছিত রাখা, নিরাপদ রাখা, বা হচ্ছে কি হেফাজত করা। সাধারণভাবে কারো নিকট কোনো অর্থ, সম্পদ বা গুরুত্বপূর্ণ জিনিস গচ্ছিত রাখাকে কি আমানত বলা হয়। কোনো কিছু গচ্ছিত রাখাকে কি বলা হয়? আমানত বলা হয়। এবং ব্যাপক অর্থে মানুষের জান, মাল, সম্মান, কথা ও প্রতিশ্রুতিও কি আমানতের অন্তর্ভুক্ত। যিনি আমানত যথাযথভাবে সংরক্ষণ করেন এবং প্রকৃত মালিকের নিকট ফিরিয়ে দেন, তাকে আমিন বা কি বলা হয়? আমানতদার বলা হয়। আমানতের বিপরীত হলো খেয়ানত। খেয়ানত অর্থ কি? খেয়ানত অর্থ আত্মসাৎ করা, ভঙ্গ করা বা ক্ষতি সাধন করা। আমানতকৃত বস্তু বা বিষয় যথাযথভাবে ফেরত না দিয়ে আত্মসাৎ করাই কি খেয়ানত। যে ব্যক্তি খেয়ানত করে তাকে কি বলা হয়? খাইন বলা হয়। মনে থাকবে। আমানত রক্ষার গুরুত্ব যদি বলি, দেখো, আমানত রক্ষা করা আখলাকে হামিদার অন্যতম গুরুত্বপূর্ণ গুণ। সচ্চরিত্র মানুষের মধ্যে কি আমানতদারি বিশেষভাবে বিদ্যমান থাকে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন আমানত সমূহ তার মালিকের নিকট প্রত্যর্পণ করতে। তারপর যদি দেখি, আমানত রক্ষা করা মুমিনের জন্য কি অত্যাবশ্যক। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার মধ্যে আমানতদারি নেই তার কি নেই? ঈমান নেই। তার কি নেই? ঈমান নেই। আমানতের খেয়ানত করা কি মুনাফিকের লক্ষণ। মনে থাকবে। তারপর আমানত ও নৈতিক জীবন যদি বলি, আমানতদারি কি? এটা ঈমানের অংশ। এখন তোমাকে কোশ্চেন করতে পারে এখানে যে নিচের কোনটি ঈমানের অংশ। তোমাকে কোশ্চেন করতে পারে যে নিচের কোনটি ঈমানের অংশ। যদি এরকম কোশ্চেন থাকে যে নিচের কোনটি ঈমানের অংশ, এবং যদি অপশনে যদি ধরো আমানতদারিতা আছে, এবং বাকি অপশনগুলো কি
তোমার ধরো এটার সাথে যায় না, হ্যাঁ, ইসলামের ইমানের যে অন্যান্য, যেমন ধরো মিথ্যা বলা, খেয়ানত করা, কুফরি করা, এগুলো কি ইমানের অংশ না, বাট আমানতদারিটা এটা কি ইমানের অংশ। তখন আমরা অপশনে এটা থাকলে এটাকে কি আমরা সঠিক আনসার হিসেবে ধরতে পারবো। এছাড়াও হাদিসে বলা হয়েছে আমানতদারি সচ্ছলতা আনে এবং খেয়ানত দারিদ্র ডেকে আনে, ঠিক আছে। এবং প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরতের সময়ও আমানত রক্ষা করেছেন। মক্কার কাফিররা তার নিকট গচ্ছিত সম্পদ প্রকৃত মালিকদের কাছে ফেরত দেওয়ার কি দায়িত্ব দিয়েছিল। দেখো ওদের সাথে ওনাদের ধর্ম মিলতো না, কিন্তু তারপরেও কি উনি তোমার কাফেররা ওনার কাছে কি আমানত দিত, কারণ তিনি আমানতদার ছিলেন, তিনি আমানতে কি করতেন না, খেয়ানত করতেন না। এখন আমানতের ক্ষেত্রসমূহ যদি আমরা একটু দেখি, হ্যাঁ, আমানতের ক্ষেত্রসমূহ যদি একটু দেখি, একটা হচ্ছে যে আমানত সমূহ কেবল ধন সম্পদ নয়, বরং দায়িত্ব, কথা, সম্পর্ক ও আমানতের অন্তর্ভুক্ত। যেমন সন্তান, সন্তান কি, সন্তান হচ্ছে পিতামাতার নিকট আমানত, হ্যাঁ, সন্তানকে সুশিক্ষা দেওয়া কি দায়িত্ব। তোমাকে কোশ্চেন করতে পারে সন্তান কার আমানত, সন্তান কি কার আমানত, এই কোশ্চেনটা কি করতে পারে। তারপরে দেখো পিতামাতার ক্ষেত্রে তো বললাম, শিক্ষার্থীর ক্ষেত্রে দেখো পিতামাতা, দেখো পিতামাতা হচ্ছে সন্তানদের নিকট কি, সন্তানদের নিকট আমানত, তাদের সেবা করার কি কর্তব্য। শিক্ষার্থী হচ্ছে শিক্ষকের নিকট আমানত, সঠিক শিক্ষা দেওয়া কি শিক্ষকের দায়িত্ব। সেমভাবে বিশ্ববিদ্যালয়ের সম্পদ, বিশ্ববিদ্যালয়ের সম্পদ শিক্ষার্থীদের নিকট কি আমানত, রক্ষণাবেক্ষণ করা কি কর্তব্য। প্রতিষ্ঠানের সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ, রাষ্ট্রের স্বাধীনতা ও উন্নয়ন, হ্যাঁ, জনগণের নিকট কি আমানত। বুঝতে পারছো? সো এটুকু পর্যন্ত আই হোপ তোমাদের কনসেপ্ট কি ক্লিয়ার। তারপর দেখো উপসংহার যদি দেখে আমানতকে একটি মহৎ নৈতিক গুণ, তোমরা এটা দেখে নিও। তারপর হচ্ছে মানব সেবা। দেখো মানব সেবা বলতে কি বোঝায়? মানব সেবা বলতে মানুষের সেবা করা, পরিচর্যা করা, যত্ন নেওয়া এবং সাহায্য সহযোগিতা করাকে বোঝায়। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের সেবা কি মানব সেবার অন্তর্ভুক্ত। মানুষ হলো আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব। পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই কি মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন মহান আল্লাহ তাআলা। তাই মানুষের দায়িত্ব কি, মানুষের দায়িত্ব হলো সৃষ্টির প্রতি সদয় আচরণ করা। মানুষের দায়িত্ব কি, মানুষের দায়িত্ব হচ্ছে সৃষ্টির প্রতি সদয় আচরণ করা এবং অন্য মানুষের প্রতি কি সাহায্য ও সহানুভূতিগুলো কি প্রদর্শন করা। বুঝতে পারছো? ইসলামে অধিকারকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে হাক্কুল্লাহ, একটা হচ্ছে হাক্কুল ইবাদ। একটা হচ্ছে মানুষের অধিকার, একটা হচ্ছে কি আল্লাহর অধিকার, যেমন ইবাদত, প্রশংসা, তাসবিহ, আর হচ্ছে ভালোবাসা, সেবা, সহযোগিতা, এগুলো হচ্ছে কি হাক্কুল ইবাদের অন্তর্ভুক্ত। এখন তোমাকে কোশ্চেন করতে পারে যে নিচের কোনটি হাক্কুল ইবাদের অন্তর্ভুক্ত, যদি থাকে ভালোবাসা, সেবা, সহযোগিতা, তখন কি আমরা এগুলোকে আনসার করব। বুঝতে পারছো? আচ্ছা, তারপরে দেখো মানব সেবার গুরুত্ব। মানব সেবার গুরুত্বটা কি? মানব সেবা আখলাকে হামিদার কি অন্যতম গুরুত্বপূর্ণ দিক, এটি মানুষের উন্নত চরিত্রের পরিচায়ক। মানব সেবাকারী ব্যক্তি সমাজে সম্মান ও মর্যাদা লাভ করেন এবং আল্লাহ তাআলার ভালোবাসা কি অর্জন করেন। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি কি করে না, দয়া করেন না। আরও বলেছেন, তোমরা পৃথিবীবাসীর প্রতি অনুগ্রহ করো, তাহলে আসমানে যিনি আছেন তিনি তোমাদের প্রতি কি করবেন, দয়া করবেন। অন্য হাদিসে এসেছে, বান্দা যতক্ষণ তার ভাইয়ের সাহায্যে থাকে আল্লাহ তাকে কি করেন, সাহায্য করেন। মানব সেবা কি মুমিনের বৈশিষ্ট্য, যেমন মুমিন ব্যক্তি সর্বদা মানুষের কি কল্যাণে কাজ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ক্ষুধার্তকে কি দাও, খাদ্য দাও, রুগ্ন ব্যক্তির সেবা করো, বন্দীকে কি করো, মুক্ত করো এবং ঋণগ্রস্তকে কি করো, ঋণ মুক্ত করো। সহিহ বুখারীতে আসছে মানুষের সেবা বিভিন্নভাবে করা যায়। একটা হচ্ছে ক্ষুধার্তকে খাদ্য দেওয়া, বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া, অসহায়কে আশ্রয় দেওয়া, রোগীর সেবা করা, দরিদ্র ও নিঃস্বদের কি করা, সাহায্য করা, ছোট ও বৃদ্ধদের প্রতি কি করা, দয়া প্রদর্শন করা। তারপর যদি বলি মানব সেবার প্রতিদান, যদি বলি যে মানব সেবার প্রতিদান কি অত্যন্ত মহৎ। হ্যাঁ, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাপড় দান করলে জান্নাতের পোশাক পাওয়া যাবে, ক্ষুধার্তকে খাদ্য দিলে কি জান্নাতের ফল পাওয়া যাবে, আর তৃষ্ণার্তকে পানি পান করালে কি জান্নাতের পবিত্র পানীয় কি পান করা হবে। মানব সেবা আদর্শ যদি বলি যে মানব সেবার উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন কি, উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ধনী, গরিব, মুসলিম, অমুসলিম সবার প্রতি কি দয়া করতেন। এক বৃদ্ধা নারী প্রতিদিন রাসূলের চলার পথে কি করতেন, কাঁটা বিছিয়ে দিত, তবুও তিনি তাকে কি কষ্ট দেননি। পরে অসুস্থ অবস্থায় বৃদ্ধার সেবা করে তিনি মানব সেবার অনন্য উদাহরণ কি স্থাপন করেন। উপসংহারে যদি বলি যে মানব সেবা ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা, তাই আমাদের উচিত যথাসম্ভব সকল মানুষের সেবা করা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি আদর্শ অনুসরণ করা। তারপরে যদি বলি ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতির কথা যদি বলি, দেখো ভ্রাতৃত্ববোধের ক্ষেত্রে এটা পরিচয় যদি দেখি যে ভ্রাতৃত্ববোধ হলো ভ্রাতৃত্ব সুলভ অনুভূতি প্রকাশ করা, অর্থাৎ অন্য মানুষকে ভাইয়ের মতো কি করা মনে করা এবং ভাইয়ের মতো আচরণ করা। যেমন সহোদর ভাইয়ের কল্যাণ কামনা করা, তাদের সাহায্যে এগিয়ে আসা এবং নিজের স্বার্থ কি করা ত্যাগ করা। সামাজিক জীবনে সকল মানুষের প্রতি এমন মনোভাব ও আচরণ প্রদর্শন করাই কি ভ্রাতৃত্ববোধ। তারপরে যদি দেখি যে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিচয় যদি দেখি যে সাম্প্রদায়িক সম্প্রীতি হলো বিভিন্ন ধর্ম, বর্ণ, ভাষা ও সম্প্রদায়ের মানুষের মধ্যে কি পারস্পরিক ভালোবাসা, ঐক্য ও সহযোগিতার সম্পর্ক কি বজায় রাখা। ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির গুরুত্ব যদি দেখি, ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলোর অভাবে জাতির উন্নয়ন কি হয় বাধাগ্রস্ত হয় এবং সামাজিক বিশৃঙ্খলার কি সৃষ্টি হয়। তারপরে যদি দেখি যে ভ্রাতৃত্ববোধ মানুষের মধ্যে ত্যাগ, সহযোগিতা ও সহমর্মিতার গুণ সৃষ্টি করে, অন্যদিকে এর অভাবে মানুষ স্বার্থপর হয়ে যায় এবং অন্যের প্রতি কি অন্যায় করতে দ্বিধা করে না। ইসলামের ভ্রাতৃত্ববোধ, ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। ইসলাম মুসলমানদের পারস্পরিক ভ্রাতৃত্বের কি শিক্ষা দেয়। আল্লাহ তাআলা বলেন মুমিনগণ তো পরস্পর ভাই ভাই। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক মুসলমানকে অপর মুসলমানের ভাই। তিনি আরো বলেন মুমিনদের পারস্পরিক ভালোবাসা ও সহানুভূতি কি একটি দেহের মতো। আবার বিশ্ব ভ্রাতৃত্বের শিক্ষার ক্ষেত্রে যদি বলি, ইসলাম শুধু কি মুসলমানদের নয় বরং সমগ্র মানবজাতির ভ্রাতৃত্বের কি শিক্ষা দেয়। আল্লাহ তাআলা বলেন হে মানব মণ্ডলী, আমি তোমাদের একজন পুরুষ ও একজন নারী থেকে সৃষ্টি করেছি এবং বিভিন্ন জাতি ও গোত্রকে বিভক্ত করেছি যাতে তোমরা পরস্পর কি পরিচিত হতে পারো। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সকল মানুষ আদম আলাইহিস সালামের কি সন্তান এবং আদম মাটি থেকে কি সৃষ্ট। তারপর সাম্প্রদায়িক সম্প্রীতির শিক্ষা যদি বলি যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের সাথে ভালো আচরণ করতে হবে এবং অন্য সম্প্রদায়ের মানুষের অধিকার সম্মান করতে হবে, তাদের ধর্মীয় স্বাধীনতায় কি হস্তক্ষেপ করা যাবে না। আল্লাহ তাআলা বলেন তোমাদের দিন তোমাদের, আমার দিন আমার। এবং আরো বলা হয়েছে দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। ঠিক আছে। অমুসলিমদের প্রতি আচরণ যদি বলি যে তাদের জানমাল ও সম্মানকে রক্ষা করতে হবে, তাদের উপর অন্যায় অত্যাচার কি করা যাবে না। চুক্তিবদ্ধ অমুসলিম নাগরিকের অধিকার কি রক্ষা করতে হবে। এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি চুক্তিবদ্ধ অমুসলিমের উপর অত্যাচার করবে সে জান্নাতে সুঘ্রাণও কি পাবে না। এবং আরো বলেছেন কোনো চুক্তিবদ্ধ অমুসলিমের অধিকার ক্ষুণ্ণ করলে কিয়ামতের দিন আমি তার কি পক্ষ নেব। উপসংহার তোমরা এগুলা দেখে নিবা। তারপর নারীর প্রতি সম্মানবোধ। দেখো নারীর প্রতি সম্মানবোধের পরিচয় কি। নারীর প্রতি সম্মানবোধ আখলাকে হামিদার অন্যতম গুরুত্বপূর্ণ গুণ। নারীর প্রতি সম্মানবোধ বলতে নারীদের প্রতি সম্মানজনক মনোভাব ও আচরণ প্রদর্শন করাকে কি বোঝায়। ইসলামের দৃষ্টিতে নারী পুরুষ সৃষ্টিগতভাবে সমান মর্যাদার অধিকারী। নারী বলে কাউকে কি ছোট করা, ঠাট্টা করা, বিদ্রূপ করার অধিকার থেকে বঞ্চিত করা ইসলাম সমর্থন করে না। তারপর যদি দেখি যে ইসলামে নারীর মর্যাদা ও গুরুত্ব। দেখো ইসলাম নারীদের কি সর্বোচ্চ সম্মান ও অধিকার প্রদান করেছে। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পূর্বে আরব সমাজে নারীরা অবহেলিত ছিল। তখন কন্যা সন্তান জন্মকে অপমান মনে করা হতো এবং এবং অনেক সময় কি হতো যে কন্যা শিশুদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেন যে যখন তাদের কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো তখন তার মুখমণ্ডল কালো হয়ে যায়। দেখছো জাহেলি যুগে নারীদেরকে কোন চোখে দেখা হতো, বাট বর্তমান সময়ে আমি তো সবসময় দোয়া করি আল্লাহ যেন আমাকে 3টা মেয়ে দেয়। আমি মানে ধরো ফিউচারে যখন বিয়ে শাদী করবো আমি তো দোয়া করি মাঝে মাঝে যেন আল্লাহ আমাকে 3টা 4টা মেয়ে দেয় জাস্ট। ঠিক আছে। এখন ছেলেরা আবার মন খারাপ করবে না। মেয়ে আসলেই they are the blessing of Allah and they are a piece of heaven. They are a piece of heaven. তুমি যদি জান্নাতে কোনো একটা অনুভূতি তুমি দুনিয়াতে পেতে চাও তাহলে তোমার মেয়ে থাকা উচিত। একটা মেয়ে একটা জান্নাতের মতোই মনে হয়। ঠিক আছে। যদি মেয়েটা, হ্যাঁ তুমি যদি সেই মেয়েকে সুন্দরভাবে লালন করতে পারো। ঠিক আছে। ইসলাম নারীদের এই অবস্থা থেকে মুক্তি দিয়েছে এবং তাদের সম্মান কি প্রতিষ্ঠা করেছে। তারপর নরনারীর সমান মর্যাদা। ইসলামে মানুষ হিসেবে নর ও নারীর মধ্যে কি নেই, কোনো পার্থক্য নেই। ধর্মীয় দায়িত্ব পালন ও সৎকর্মের প্রতিদানের ক্ষেত্রেও কি নারী পুরুষ সমান। যেমন আল্লাহ তাআলা বলেন ঈমান গ্রহণ করে পুরুষ ও নারী যে সৎকর্ম করবে সে জান্নাতে কি করবে প্রবেশ করবে। আরও বলা হয়েছে যে নারীদের তেমনই অধিকার আছে যেমন তাদের উপর কি পুরুষের অধিকার আছে।
স্ত্রী ও স্বামী সম্পর্কে যেটা বলা হয়েছে যে তারা তোমাদের পোশাক, তোমরা কি তাদের পোশাক। নারীদের বিভিন্ন অবস্থানে কি মর্যাদা। দেখো, মা হিসেবে মায়ের মর্যাদা অত্যন্ত উচ্চ। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মায়ের পদতলে সন্তানের কি বেহেশত। এক সাহাবী 3 বার জিজ্ঞাসা করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলেন যে মায়ের অধিকার সবচেয়ে বেশি, এরপর বলেন পিতার কথা। বুঝতে পারছো? দেখো, কন্যা হিসেবে যদি বলি যে কন্যা সন্তানকে কবর দেওয়া কি ইসলাম হারাম করেছে। কন্যা সন্তানকে কবর দেওয়া ইসলাম কি করেছে? হারাম করেছে। কন্যা সন্তানকে ভালোভাবে প্রতিপালন করলে জান্নাত লাভের সুসংবাদ দেওয়া হয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি যে যে ব্যক্তি কন্যা সন্তানকে অবহেলা করে না তাকে জান্নাতে প্রবেশ করানো হবে। স্ত্রী হিসেবে আল্লাহ তাআলা বলেন তোমরা স্ত্রী লোকদের সাথে উত্তম ব্যবহার করো, জীবনযাপন করো। তোমাদের তো স্ত্রী নেই, তাই না? মানে এখন তো অনেকে বলবে হাই আজকে স্ত্রী নেই বলে কি সুন্দর ব্যবহার করতে পারতেছি না। এখন তোমাদের উচিত কি? তোমাদের উচিত হবে ভালো করে পড়াশোনা করে সুন্দর একটা স্ত্রী নিজের বানিয়ে নাও। ঠিক আছে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে কি উত্তম। তার মানে বউয়ের কাছে কি হতে হবে? ভালো হইতে হবে। তারপর হচ্ছে স্বদেশ প্রেম। স্বদেশ প্রেমের পরিচয়টা আমরা চলো দেখি। স্বদেশ হলো কি নিজ জন্মভূমি বা হচ্ছে কি মাতৃভূমি। স্বদেশ মানে কি? স্বদেশ হলো নিজ জন্মভূমি বা হচ্ছে মাতৃভূমি। যে দেশে মানুষ জন্মগ্রহণ করে, যে দেশের আলো বাতাসে বেড়ে ওঠে, সেই দেশেই কি তার স্বদেশ। ঠিক আছে? এখন ধরো আমি জন্মগ্রহণ করেছি কোথায়? বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, বাট আমি ছিলাম ইন্ডিয়াতে। তাহলে কি হবে? আমার স্বদেশ কি তখন ইন্ডিয়া হবে নাকি বাংলাদেশ হবে? ক্রিটিক্যাল কনফিউশন, চিন্তা করো। স্বদেশের প্রতি মায়া, মমতা, আকর্ষণ ও ভালোবাসাকে কি স্বদেশ প্রেম বলা হয়। এটি মানুষের স্বভাবজাত অনুভূতি। মানুষ যে পরিবেশে জন্মগ্রহণ করে সেখানকার প্রকৃতি, খাদ্য, আবহাওয়া ও সংস্কৃতির সাথে তার হৃদয়ে গভীর সম্পর্ক কি হয়? তৈরি হয়। স্বদেশপ্রেম মানুষের অন্তরের অনুভূতি যা জীবনভর থাকে। কোনো কারণে বিদেশে থাকলেও কি স্বদেশের প্রতি ভালোবাসা কি কমে না। বুঝতে পারছো? তো স্বদেশপ্রেম তোমাদের সবার থাকতে হবে। তোমাদের তো স্বদেশপ্রেম নাই, তোমাদের তো আছে অন্য প্রেম। স্বদেশপ্রেম তো তোমাদের নাই। তারপর দেখো, স্বদেশপ্রেমে গুরুত্বর কথা যদি বলি, স্বদেশপ্রেম কি একটি মহৎ মানবিক গুণ। সাধারণভাবে বলা হয় স্বদেশপ্রেম ইমানের অঙ্গ। স্বদেশপ্রেম কি ইমানের অঙ্গ। প্রকৃত মুমিন ব্যক্তি নিজ দেশকে ভালোবাসেন এবং কি দেশের কল্যাণে কাজ করেন। দেশকে ভালো না বাসা ও কৃতজ্ঞতা এবং দেশদ্রোহিতার কি শামিল। তারপর যদি দেখি যে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বদেশকে কি গভীরভাবে ভালোবাসতেন। কাফিরদের অত্যাচারের কারণে তিনি কি মক্কা থেকে মদিনায় হিজরত করেন এবং মক্কা থেকে সময় তিনি মক্কার দিকে তাকে আবেগ আপ্লুত হয়ে বলেছিলেন, হে আমার স্বদেশ তুমি কত সুন্দর, আমার জাতির লোকেরা ষড়যন্ত্র না করলে আমি তোমাকে ছেড়ে যেতাম না। বুঝতে পারছো? তার মানে হাদিসেও বা আমরা বলতে পারি যে ইসলামিক স্বদেশপ্রেমে যথেষ্ট গুরুত্ব রয়েছে। দেখো, হাদিসে এসেছে সীমান্ত পাহারায় আল্লাহর পথে রাত জেগে থাকা দুনিয়া ও তার সব কিছু থেকে কি উত্তম। স্বদেশপ্রেমের প্রকাশের উপায়। স্বদেশপ্রেম মূলত কি কাজের মাধ্যমে প্রকাশ পায়। যেমন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা, দেশের সম্পদের সঠিক ব্যবহার করা, দেশের স্বার্থবিরোধী কাজ থেকে বিরত থাকা, দেশের মানুষের কল্যাণে কি কাজ করা, কৃষি, শিক্ষা, শিল্প ও বাণিজ্যের উন্নয়নে কি অংশগ্রহণ করা, দেশের মঙ্গলের জন্য জীবন উৎসর্গ করাও কি স্বদেশপ্রেমের শ্রেষ্ঠ উদাহরণ। স্বদেশপ্রেমের দায়িত্ব যদি বলি যে নিজেকে শিক্ষিত ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা, দেশের উন্নয়নে একযোগে কাজ করা, দেশের সম্পদ অপচয় না করা, দেশের স্বাধীনতা রক্ষায় কি সচেষ্ট থাকা, দেশের মানুষের কল্যাণে কাজ করা। তারপর যদি বলি কর্তব্যপরায়ণতা। দেখো, পরিচয় হচ্ছে কর্তব্যপরায়ণতা আখলাকে হামিদার একটি গুরুত্বপূর্ণ গুণ। মানুষের সার্বিক উন্নতি ও সফলতার জন্য কি এর কোনো বিকল্প নেই। কর্তব্যপরায়ণতা বলতে যথাযথভাবে দায়িত্ব পালন করা, কর্তব্য সম্পাদন করা এবং সময় মতো সুন্দরভাবে দায়িত্ব শেষ করাকে বোঝায়। দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা বা উদাসীনতা কি প্রদর্শন না করাই কর্তব্য পরায়ণতা। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকে যা করে তদনুসারে তার স্থান রয়েছে এবং তারা যা করে সে সম্পর্কে তোমার প্রতিপালক কি অনবহিত নন। তারপর যদি দেখি সেটা হচ্ছে কর্তব্যপরায়ণতার কি গুরুত্ব। দেখো, কর্তব্যপরায়ণতা মানুষের জীবনের সফলতার কি অন্যতম মাধ্যম। আল্লাহ তাআলা বলেন যারা ঈমান আনে ও সৎকর্ম করে আমি তাদের শ্রম ফল কি নষ্ট করি না। তারপর বলেছেন আরো বলেন প্রত্যেকে নিজ কর্মের জন্য কি দায়ী এবং কেউ অন্যের ভার গ্রহণ করবে না। আল্লাহ তাআলা আরো বলেন আল্লাহ কারো উপর কি এমন দায়িত্ব চাপান না যা তার কি সাধ্যতীত।
কর্তব্যপরায়ণতার বিভিন্ন দিক রয়েছে, যেমন মানুষের জীবনের বিভিন্ন ধরনের দায়িত্ব রয়েছে। এক হচ্ছে কি আল্লাহর ইবাদত করা, পরিবারের সদস্যদের প্রতি কি দায়িত্ব পালন, আত্মীয় স্বজনদের সাথে ভালো আচরণ করা, প্রতিবেশী ও বন্ধুদের সাথে কি করা, সহযোগিতা করা, শিক্ষকের সম্মান করা, বিশ্ববিদ্যালয়ের সম্পদ সংরক্ষণ করা, রাষ্ট্রীয় ও সামাজিক দায়িত্ব পালন করা, এবং এসব দায়িত্ব সঠিক সময়ে পালন করাই কি কর্তব্য পরায়ণতা। শিক্ষার্থীদের কর্তব্য যদি বলি, যে শিক্ষার্থীর দায়িত্বসমূহ কি, শিক্ষকের সম্মান করা, হ্যাঁ, নিয়মিত পড়াশোনা করা, তারপরে বিদ্যালয়ের সম্পদ রক্ষা করা, সংরক্ষণ করা, শৃঙ্খলা বজায় রাখা, এগুলো কি শিক্ষার্থীদের কর্তব্য। মুমিনের বৈশিষ্ট্য কি? মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে কর্তব্যপরায়ণতা মুমিনের কি আরেকটি অন্যতম গুণ। আল্লাহ তাআলা বলেন তারা কর্তব্য পালন করে এবং সেই দিনের ভয় করে যার অনিষ্ট হবে কি ব্যাপক। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেকেই কি দায়িত্বশীল এবং প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে কি জিজ্ঞাসিত হবে। পরকালীন ফলাফল যদি দেখি, যে কর্তব্যপরায়ণ ব্যক্তি দুনিয়ায় সম্মান লাভ করে, পরকালে মুক্তি ও জান্নাত লাভ করে। কর্তব্যের অবহেলা করলে কি জবাবদিহি করতে হবে। তারপরে যদি দেখি পরিচ্ছন্নতার কথা, হ্যাঁ, পরিচ্ছন্নতার পরিচয়, পরিষ্কার সুন্দর ও পরিপাটি অবস্থাকে পরিচ্ছন্নতা কি বলা হয়। শরীর, মন, পোশাক, খাদ্য, বাসস্থান ও পরিবেশকে ময়লা আবর্জনা ও বিশৃঙ্খলা থেকে মুক্ত রাখাই কি পরিচ্ছন্নতা। ইসলামে পরিচ্ছন্নতাকে তাহারাত বলা হয়েছে। এখন তোমাকে এখানে কোশ্চেন করতে পারে যে ইসলামে পরিচ্ছন্নতাকে কি বলা হয়েছে। তোমাকে যদি কোশ্চেন করে যে ইসলামে পরিচ্ছন্নতাকে, ধরো কোশ্চেন করলো যে ইসলামে পরিচ্ছন্নতাকে কি বলা হয়েছে, পরিচ্ছন্নতাকে কি বলা হয়েছে, বলো কি বলা হয়েছে, পরিচ্ছন্নতাকে কি বলা হয়েছে। ইসলামে পরিচ্ছন্নতাকে বলা হয়েছে তাহারাত। কি বলা হয়েছে? তাহারাত বলা হয়েছে। শরীয়ত নির্দেশিত পদ্ধতিতে দেহ, মন ও পরিবেশ পবিত্র রাখাকে তাহারাত বলা হয়। তারপর দেখো পরিচ্ছন্নতার গুরুত্ব যদি দেখি, যে পরিচ্ছন্নতা এটা মুমিনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পবিত্রতা কি ঈমানের অর্ধেক। তারপরে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং যারা পবিত্র থাকে তাদেরও কি ভালোবাসেন। সূরা আল বাকারায় বলেছেন যে আর আপনাদের পোশাক কি পবিত্র রাখুন। দৈহিক পরিচ্ছন্নতার কথা যদি বলি, যে দৈহিক পরিচ্ছন্নতা বলতে হাত, পা, মুখ, দাঁত ও পুরো শরীর কি পরিষ্কার রাখা বোঝায়। হ্যাঁ, নিয়মিত গোসল করা উচিত, নখ ছোট ও পরিষ্কার রাখা দরকার, চুল পরিপাটি রাখা উচিত। এবং প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত পরিষ্কারের জন্য মিসওয়াক করতে কি উৎসাহ দিয়েছেন। তিনি বলেছেন, আমার উম্মতের কষ্টের আশঙ্কা না থাকলে কি আমি প্রতিটি সালাতের আগে মিসওয়াক করার নির্দেশ দিতাম। তারপরে যদি বলি পবিত্রতা রক্ষার নিয়ম, হ্যাঁ, তারপরে তো হচ্ছে তোমার পোশাকের পরিচ্ছন্নতার কথা, এগুলো তোমরা একটু দেখে নিবে। হ্যাঁ, পরিবেশের পরিচ্ছন্নতা তোমরা এগুলো ভালো করে দেখে নেবে। ইসলামের পরিচ্ছন্নতার শিক্ষা, পরিচ্ছন্নতা ঈমান ও নৈতিক জীবনের কি অংশ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা প্রস্রাবের ছিটা থেকে কি সাবধান থাকো। সো পরিষ্কার পরিচ্ছন্নতাটা এটা অবশ্যই একটি গুরুত্বপূর্ণ দিক এবং গুণ। তারপরে যদি দেখি যে মিতব্যয়িতার পরিচয়, মিতব্যয়িতা আর আখলাকে হামিদার কি আরেকটা গুরুত্বপূর্ণ গুণ। হ্যাঁ, প্রয়োজন অনুযায়ী পরিমিতভাবে ব্যয় করা, সম্পদের সুষ্ঠু ব্যবহার করা এবং অপচয় ও কৃপণতা থেকে দূরে থাকাই কি মিতব্যয়িতা। মিতব্যয়িতা হলো সম্পদ ব্যবহারের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করা, অর্থাৎ প্রয়োজনের অতিরিক্ত খরচ না করা এবং প্রয়োজনীয় জিনিসে কি কার্পণ্য না করা। তারপরে যদি দেখি যে মিতব্যয়িতার গুরুত্ব যদি দেখি, মিতব্যয়িতা সমাজে শান্তি ও সমৃদ্ধি আনে। ঠিক আনে শান্তি ও সমৃদ্ধি। অপচয় ও কৃপণতা সমাজে কি করে? অশান্তি সৃষ্টি করে। এবং প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ব্যয়ের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করা কি বুদ্ধিমত্তার লক্ষণ। আবার মুসনাদ আহমদে বলেছেন যে প্রয়োজনের অতিরিক্ত সম্পদ সৎ কাজে ব্যয় করলে কল্যাণ হবে, আর আটকে রাখলে কি অকল্যাণ হবে। ইসলামে মিতব্যয়িতার শিক্ষা যদি বলি, যে আল্লাহ তাআলা বলেন, তারা যখন ব্যয় করে তখন অপচয় করে না এবং কার্পণ্য কি করে না, বরং মধ্যম পন্থা কি অবলম্বন করে। আরও বলা হয়েছে, তুমি তোমার হাত গলায় বেঁধে রেখো না এবং একেবারে কি প্রসারিত করো না। তারপরে মিতব্যয়ী মানুষের বৈশিষ্ট্য যদি বলি, যে মিতব্যয়ী ব্যক্তি কি করে না? অপচয় করে না, আবার কৃপণতাও কি করে না। প্রয়োজনের অতিরিক্ত সম্পদ আল্লাহ সন্তুষ্টির জন্য সে কি করে? ব্যয় করে। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং তিনি ছিলেন মিতব্যয়িতার কি আদর্শ উদাহরণ। এগুলো তোমরা বড় নিবা, ঠিক আছে। তারপর যদি দেখি যে আত্মশুদ্ধির পরিচয়, দেখো আত্মশুদ্ধি অর্থ কি? নিজে সংশোধন করা এবং নিজেকে পাপ,
অনৈতিকতা ও খারাপ চিন্তা থেকে কি মুক্ত রাখা। ইসলামী পরিভাষায় অন্তরকে সব ধরনের অনইসলামিক কথা ও কাজ থেকে পবিত্র রাখাকে কি আত্মশুদ্ধি বলা হয়। আত্মশুদ্ধির আরবি পরিভাষা কি তাজকিয়াতুন নাফস, আত্মাকে পাপ, লোভ, লালসা ও অনৈতিকতা থেকে মুক্ত রাখা কি আত্মশুদ্ধির মূল উদ্দেশ্য। এবং আত্মশুদ্ধির প্রয়োজনীয়তা যদি বলি, যে মানুষ দেহ ও আত্মার সমন্বয়ে গঠিত, মানুষের কাজকর্ম মূলত কি অন্তরের নির্দেশনার উপকার নির্ভর করে। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, যে শরীরের মধ্যে একটি হৃৎপিণ্ড বা একটি গোশতপিণ্ড আছে, যদি তা ভালো হয় পুরো শরীর কি ভালো হয়, আর যদি তা খারাপ হয় তাহলে পুরো শরীর কি খারাপ হয়। দেখে বলেছে, মনে রেখো তা হলো কি অন্তর। বুখারী ও মুসলিম। আল্লাহ তাআলা মানুষকে কি করেছেন, ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। ইবাদতের জন্য দেহ ও মন উভয় কি পবিত্র থাকা প্রয়োজন। তারপরে যদি বলি যে আত্মশুদ্ধির গুরুত্ব, আত্মশুদ্ধি মানুষকে কি করে, নৈতিক ও মানবিক গুণ কি এটা কি করে আরো সমৃদ্ধ করে। এটি মানুষকে পাপ কাজ থেকে কি দূরে রাখে। আত্মশুদ্ধি মানুষকে সমাজে সম্মান ও শ্রদ্ধা অর্জনে কি সাহায্য করে। ইহকাল ও পরকালে সফলতা লাভের মাধ্যমে হলো, এটার মাধ্যম হলো কি আত্মশুদ্ধি। আল্লাহ তাআলা বলেন, সেদিন ধন সম্পদ ও সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, বরং যে বিশুদ্ধ অন্তর নিয়ে আসবে সেই কি মুক্তি পাবে। তারপরে যদি বলি আত্মশুদ্ধির উপায়, আত্মশুদ্ধি অর্জনের জন্য কি করতে হবে, খারাপ কাজ ও পাপাচার কি ত্যাগ করতে হবে, কুচিন্তা ও কুঅভ্যাস কি করতে হবে, বর্জন করতে হবে, বেশি বেশি আল্লাহর স্মরণ বা জিকির করতে হবে, তওবা ইস্তিগফার করতে হবে, কোরআন তিলাওয়াত ও সালাত আদায় করতে হবে, সবর, শুকর, ইখলাস ও তাওয়াক্কুল কি অনুশীলন করতে হবে। এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, অন্তর পরিষ্কারের মাধ্যম হলো আল্লাহর জিকির। অন্তর পরিষ্কারের মাধ্যম কি আল্লাহর জিকির। আবার আত্মশুদ্ধি মানুষের জীবনে শান্তি, নৈতিকতা ও কি করে সফলতা আনে। আমাদের উচিত আত্মাকে পবিত্র রাখা এবং আল্লাহর প্রিয় বান্দা হওয়ার চেষ্টা করা। তারপরে যদি বলি, সেটা হচ্ছে সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ। দেখো, সৎ কাজের সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধের আরবি পরিভাষা হচ্ছে কি আমর বিল মারুফ আর ওয়া নাহি আনিল মুনকার। এটি ইসলামের গুরুত্বপূর্ণ নৈতিক শিক্ষা এবং মুমিনের কি অন্যতম বৈশিষ্ট্য। সৎ কাজের আদেশ বলতে কি ন্যায় ও ভালো কাজের নির্দেশ দেওয়া, উৎসাহ দেওয়া, পরামর্শ দেওয়া ইত্যাদি বোঝে। অসৎ কাজের নিষেধ বলতে খারাপ, অশ্লীল ও ইসলাম বিরোধী কাজ থেকে কি বিরত রাখাকে বোঝায়। এ বিষয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, তোমাদের কেউ কোনো খারাপ কাজ দেখলে তা যেন হাত দ্বারা প্রতিরোধ করে, যদি সম্ভব হয় মুখ দ্বারা, যদি তাও সম্ভব না হয় অন্তর দ্বারা কি করবে, ঘৃণা করবে। এটি ইমানের দুর্বলতম স্তর। মনে থাকবে। গুরুত্ব প্রয়োজনীয়তার কথা যদি বলি, যে এটি কি ইসলামী সমাজ ব্যবস্থার ভিত্তি এবং সমাজে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করে, নৈতিক মূল্যায়ন বিকাশে মূল্যবোধ বিকাশে কি সাহায্য করে। আল্লাহ তাআলা বলেন, তোমরাই শ্রেষ্ঠ ব্যক্তি, মানব জাতির কল্যাণের জন্য তোমাদের আবির্ভাব হয়েছে। বুঝতে পারছো। তারপরে সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধের প্রভাব সেটা হচ্ছে সমাজে ন্যায় ও সৎ চরিত্রের কি প্রসার ঘটবে, অন্যায়, অশ্লীলতা ও নির্যাতন কি কমে যাবে, মানুষ ভালো মন্দকে পার্থক্য করতে শিখতে পারবে। তারপরে যদি বলি, সেটা হচ্ছে দায়িত্ব পালন না করার কি পরিণতি বা রেসপন্সিবিলিটি পারফর্ম করে না, এটার যে পরিণতি আছে সেটা হচ্ছে অন্যায় প্রতিরোধ না করলে কি শাস্তি পেতে হবে। সমাজে বিশৃঙ্খলা এবং সিন অফেন্স এগুলো কি বেড়ে যাবে। এবং বনী ইসরাইলের মধ্যে যারা অবাধ্য হয়েছিল তাদেরকে অভিশাপ দেওয়া হয়েছিল, কারণ তারা অন্যায় কাজ থেকে কি মানুষকে নিষেধ করতো না। বুঝতে পারছো। তারপরে যদি দেখি, সেটা হচ্ছে আখলাকে জামিনা। যেটা আখলাকে জামিনা অর্থ কি, জামিনা অর্থ হচ্ছে নিন্দনীয় ও অসৎ স্বভাব। মানুষের চরিত্রে যে সব খারাপ ও অপছন্দনীয় বৈশিষ্ট্য রয়েছে সেগুলো কি আখলাকে জামিনা, এটি আখলাকে হামিদার সম্পূর্ণ বিপরীত। মানব চরিত্রে নিন্দনীয় বৈশিষ্ট্যের মধ্যে যেগুলো রয়েছে, নিন্দনীয় বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে মিথ্যা বলা, প্রতারণা, হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা, গর্ব ও অহংকার, অপব্যয়, কৃপণতা, পরিনন্দা ও পরিচর্যা। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুশ্চরিত্র ও রূঢ় স্বভাবের মানুষ জান্নাতে কি প্রবেশ করবে না। আখলাকে জামিমার যে কুফলগুলো সেগুলো হচ্ছে ব্যক্তি জীবনে অশান্তি সৃষ্টি করে, সমাজে বিশৃঙ্খলা ছড়ায়, সমাজে ঐক্য সম্প্রীতি নষ্ট করে। তারপরে যদি প্রতারণার কথা বলি, প্রতারণা হচ্ছে কি ঠকানো, কাউকে ধোঁকা দেওয়া। এইটাকে আখলাকে জামিমার একটি গুণ। প্রকৃত অবস্থা গোপন রেখে নিজের স্বার্থ হাসিল করা, এগুলা কি। এবং মিথ্যাচারের কি এটা একটা বিশেষ রূপ। প্রতারণা বিভিন্নভাবে হতে পারে, যেমন ধরো ওজনে কম দেওয়া, ভেজাল মেশানো, জালমূত্রে ব্যবহার করা, মিথ্যা তথ্য দেওয়া, পরীক্ষা নকল করা, সত্য গোপন করা, দায়িত্ব ঠিকমতো পালন না করা, এগুলো কি প্রতারণা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে প্রতারণা করে সে আমাদের দলভুক্ত নয়।
হ্যাঁ, এবং ইসলামে যদি প্রতারণার বিধানের কথা বলি, সেটা হচ্ছে ইসলামের প্রতারণা কি সম্পূর্ণ হারাম। এটি কি সম্পূর্ণ হারাম। ব্যবসা বাণিজ্য, লেনদেন ও সামাজিক জীবনের সব ক্ষেত্রে প্রতারণা কি নিষিদ্ধ। যেমন আল্লাহ তাআলা বলেছেন, তোমরা সত্যের সাথে আর মিথ্যার মিশ্রণ কি করো না, সত্যের সাথে মিথ্যার মিশ্রণ করো না, এবং জেনে শুনে সত্য কি গোপন করো না। এবং এছাড়াও বলেছেন কি ব্যবসায় প্রতারণা কি নিষিদ্ধ। পণ্য বিক্রির সময় পণ্যের দোষ ক্রেতাকে জানাতে হবে, এবং এটি ঘটনার বর্ণনা আছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি খাদ্যের স্তূপে হাত ঢুকিয়ে ভিতরে ভেজা অংশ দেখতে পান। তিনি বলেন যে ভিতরে ভেজা খাদ্য উপরে রাখা উচিত ছিল, যাতে ক্রেতা প্রতারিত না হয়। এবং প্রতারণার কুফল যদি বলি, যে সমাজে আস্থা ও বিশ্বাস নষ্ট হয়, শত্রুতা ও অশান্তি কি পায়, বৃদ্ধি পায়, দুনিয়াতে লজ্জা ও অপমান হয়, আখিরাতে কঠিন শাস্তি রয়েছে। তারপর যদি দেখি, সেটা হচ্ছে গীবত। গীবত হচ্ছে কি, এটা আরবি শব্দ। তোমাকে যদি কোশ্চেন করে যে গীবত কোন ভাষার শব্দ, ধরো কোশ্চেন করলো যে হচ্ছে গীবত কোন ভাষার শব্দ, গীবত কোন ভাষার শব্দ, যদি কোশ্চেন করে আমরা কি করব, গীবত কোন ভাষার শব্দ, তখন আমরা বলবো যে হচ্ছে গীবত হচ্ছে এটা আরবি ভাষার শব্দ। গীবত এটা কি, গীবত এটা হচ্ছে আরবি ভাষার শব্দ। এর অর্থ হচ্ছে পরনিন্দা, পরচর্চা, অসাক্ষাতে কারো দোষ আলোচনা করা, এমন কথা বলা যা শুনলে কি সে মনে কষ্ট পায়। ইসলামী পরিভাষায় কারো অনুপস্থিতিতে এমন কথা বলা যা শুনলে কি সে কষ্ট পায়, সেটাই কি গীবত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গীবত হলো তোমার ভাইয়ের এমন আলোচনা করা যা শুনলে সে কি কষ্ট পায়। যদি বলা কথা তার মধ্যে থাকে তবে তা কি গীবত, আর না থাকলে কি সেটা কি হবে অপবাদ। এমন ধরো আমি একটা কথা বললাম, সেটা কি তার মধ্যে আছে, তাহলে সেটা কি হবে, সেটা হবে গীবত। আর যদি না থাকে তখন সেটা কি হবে অপবাদ। ওকে, গীবতের যদি স্বরূপ বলি, হ্যাঁ, গীবতের স্বরূপ যদি বলি, গীবত শুধু কি কথা বলার মাধ্যমে নয়, বরং বিভিন্নভাবে হতে পারে। লেখার মাধ্যমে, ইশারা বা অঙ্গভঙ্গির মাধ্যমে, কার্টুন বা তোমার ইয়ের মাধ্যমে, চিত্রের মাধ্যমে, পোশাক, শরীর বা অভ্যাস নিয়ে ঠাট্টা করা, অন্যের দোষ প্রকাশ করা, ঠাট্টা করা বা সমালোচনা করা কি গীবত। গীবতের কুফল যদি বলি, হ্যাঁ, তোমরা একে অন্যের কি করো না, গীবত করো না। আল কোরআনে বা আল কোরআনে যেটা বলা হয়েছে যে গীবতকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে কি তুলনা করা হয়েছে। এখন এখানে একটা কোশ্চেন করা যেতে পারে, সেটা হচ্ছে নিচের কোনটিকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে, সেটা হচ্ছে গীবতকে। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি যে গীবত ব্যভিচারের চেয়েও কি মারাত্মক। গীবত ব্যভিচারের চেয়েও মারাত্মক, কারণ ব্যভিচারের পর তওবা করলে আল্লাহ ক্ষমা করতে পারেন, কিন্তু গীবত করলে কি যার গীবত করা হয়েছে তার ক্ষমার প্রয়োজন, মানে যার কাছে করেছে তার ক্ষমা প্রয়োজন। তারপর যদি হিংসার কথা বলি, হিংসা আখলাকে জামিমার একটি নিন্দনীয় অভ্যাস। হিংসা হলো কি অন্যের উন্নতি সহায়তা করতে না পারা, অন্যের সুখ সম্পদ নষ্ট হওয়ার কামনা করা, অন্যকে কি ছোট মনে করা। ইসলামী পরিভাষায় অন্যের সুখ, শান্তি বা সম্পদ নষ্ট হয়ে যাক এমন মনোভাব পোষণ করাকে কি হিংসা বা হাদাস বলা হয়। হিংসার কুফলগুলো কি, হিংসা মানুষের চরিত্র ধ্বংস করে দেয়। হিংসুক ব্যক্তি কখনো সত্যিকারের সৎ মানুষ হতে পারে না, কারণ হিংসার সাথে যুক্ত থাকে কি অহংকার, শত্রুতা, পরশ্রী কাতরতা, অন্যের ক্ষতি কামনা। সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে ভালোবাসা, ভ্রাতৃত্ব ও সহমর্মিতা কি প্রয়োজন। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হিংসা তোমাদের কর্মগুলোকে ধ্বংস করে দেয়, যেমন আগুন কাঠকে পুড়িয়ে ফেলে। এবং আরো বলা হয়েছে তোমরা হিংসা থেকে কি বেঁচে থাকো। আল্লাহ তাআলা বলেন, হিংসুকে অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করো। ইসলামে হিংসার বিধান, হ্যাঁ, হিংসা সম্পূর্ণ কি নিষিদ্ধ। প্রকৃত মুমিন কখনো কি হয় না, হিংসুক হয় না। পরস্পর ভালোবাসা ও সহযোগিতাকে ইসলামে শিক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি তোমরা পরস্পর হিংসা করো না, বিদ্বেষ পোষণ করো না, বরং ভাই ভাই কি হয়ে থাকো। উপসংহার হচ্ছে হিংসা কি একটি মারাত্মক সামাজিক অপরাধ। এটি ন্যাক আমল নষ্ট করে এবং সমাজে অশান্তি কি সৃষ্টি করে। তাই আমাদের উচিত হিংসা ত্যাগ করে ভালোবাসা, ভ্রাতৃত্ব ও কল্যাণকামিতার পথ অনুসরণ করতে হবে। তারপরে যদি বলি যে ফিতনা ফাসাদ, হ্যাঁ, ফিতনা ফাসাদের পরিচয় কি। ফিতনা ফাসাদ হচ্ছে কি একটা আরবি শব্দ। ফিতনা ফাসাদ কি আরবি শব্দ। ফিতনা অর্থ কি অরাজকতা, বিশৃঙ্খলা, কলহ সৃষ্টি। আর ফাসাদ অর্থ কি বিপর্যয়, অন্যায় বা নৈরাজ্য সৃষ্টি। ইসলামী পরিভাষায় যদি বলি শান্তি ও শৃঙ্খলার বিপরীতে যে কোনো অরাজক পরিস্থিতি সৃষ্টি করাই কি ফিতনা ফাসাদ। আর ফিতনা ফাসাদের অন্তর্ভুক্ত যে কাজগুলো সেগুলো হচ্ছে সন্ত্রাস, খুন, অপহরণ, জঙ্গিবাদ, ছিনতাই, অত্যাচার ও কি নির্যাতন। যদি কুফলের কথা বলি, ইসলাম শান্তি ও শৃঙ্খলার ধর্ম। সমাজে ঐক্য, ভ্রাতৃত্ব ও সহমর্মিতা বজায় রাখা কি ইসলামের লক্ষ্য। এবং জামাতে সালাত আদায়ের মাধ্যমে কি সামাজিক শৃঙ্খলার শিক্ষা দেওয়া হয়েছে। ধনী, গরিব, সাদা কালো এবং সবাই একই সারিতে দাঁড়িয়ে কি সালাত আদায় করে।
ফিতনা ফাসাদের ফলে যেটা হয়, সমাজে অশান্তির সৃষ্টি হয়, আইন শৃঙ্খলা ভেঙে পড়ে, মানুষের নিরাপত্তা নষ্ট হয়, শিক্ষা, ব্যবসা ও সামাজিক জীবন কি হয়, ব্যাহত হয়। এবং আল্লাহ তাআলা বলেন কি ফিতনা হত্যার চেয়েও জঘন্য। ফিতনা কি হত্যার চেয়েও জঘন্য। ইসলামে ফিতনা ফাসাদের বিধান, ফিতনা ফাসাদ সম্পূর্ণ কি হারাম। আল্লাহ তাআলা বলেন পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার পর সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করো না। এবং আরো বলা হয়েছে যেটা, সেটা হচ্ছে আল্লাহ বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কি করে না, পছন্দ করেন না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শান্তি, ভ্রাতৃত্ব ও কল্যাণকামিতা কি ইসলামের শিক্ষা। উপসংহার যদি বলি যে ফিতনা ফাসাদ সমাজের নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধ্বংস করে, তাই আমাদের উচিত কি সন্ত্রাস ও জঙ্গিবাদকে প্রতিরোধ করা, সমাজে শান্তি প্রতিষ্ঠা করা, সৎকর্ম ও ভালো গুণাবলী কি করা, চর্চা করা। কর্মবিমুখতার কথা যদি বলি, যে কর্মবিমুখতা বলতে কাজ না করার প্রবণতাকে বোঝায়। কর্মবিমুখতা বলতে কি বোঝায়, কাজ না করার প্রবণতাকে বোঝায়। যোগ্যতা ও সামর্থ্য থাকা সত্ত্বেও অলসতা বা অন্য কোনো কারণে স্বেচ্ছায় কাজ না করে বসে থাকাকে কি কর্মবিমুখতা বলা হয়। মনে রাখতে হবে শারীরিক অক্ষমতার কারণে যারা কাজ করতে পারে না তাদের কর্মবিমুখ বলা যাবে না। এটার কুফল যদি বলি, কর্মই মানুষের উন্নতির মূল চাবিকাঠি, বাট কর্মবিমুখ ব্যক্তি বা জাতি কখনো কি করতে পারে না, উন্নতি করতে পারে না। এগুলো হচ্ছে তোমাদের একটু ভালো করে পড়ে নিতে হবে যে ইসলামের কর্মবিমুখতার অবস্থান যদি বলি, যে ইসলাম কাজ ও শ্রমকে কি করে, উৎসাহিত করে। ইসলাম কখনো অলসতাকে কি প্রমোট করে না। বুঝতে পারছো? নবী রাসূলগণের কর্মজীবন যদি বলি, যে হযরত আদম আলাইহিস সালাম কৃষি কাজ করতেন, দাউদ আলাইহিস সালাম কি করতেন, কামারের কাজ করতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, ব্যবসা করতেন। কোনো শ্রম কি ছোট নয়। আমাদের উচিত অলসতা ত্যাগ করা, হালাল উপায় জীবিকা অর্জন করা, নিজের সামর্থ্য অনুযায়ী কি করা, কাজ করা। মনে থাকবে? তারপরে যদি বলি সুদ ঘুষের কথা যদি বলি, দেখো সুদের আরবি শব্দ হচ্ছে রিবা। হ্যাঁ, ঋণের মূল অর্থের উপর কি অতিরিক্ত অর্থ আদায় করাকে কি বলা হয়, সুদ বলা হয়। উদাহরণস্বরূপ 100 টাকা ঋণ দিয়ে 110 টাকা নেওয়া হচ্ছে সুদের অন্তর্ভুক্ত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যে ঋণ কোনো লাভ নিয়ে আসে তাই কি রিবা, এবং সুদে কোনো ঝুঁকি থাকে না, কিন্তু ব্যবসায় কি লাভ ক্ষতির ঝুঁকি থাকে। আল কোরআনের সুদকে কি করা হয়েছে, আল কোরআনের সুদকে হারাম ঘোষণা করা হয়েছে। কি করা হয়েছে, হারাম ঘোষণা করা হয়েছে। আর সুদের কুফল যদি বলি, যে এটি অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি করে, ধনী কি হয় আরো ধনী হয়, গরিব কি আরো গরিব হয়, এবং জাতীয় উন্নয়ন কি ব্যাহত হয়, নৈতিক অবক্ষয় ঘটে। বুঝতে পারছো? ঘুষের পরিচয় যদি বলি, যে ঘুষ হচ্ছে কি, ঘুষ অর্থ হচ্ছে উৎকোচ। হ্যাঁ, অন্যায়ভাবে অতিরিক্ত সুবিধা বা সম্পদ গ্রহণ বা প্রদান করাই কি ঘুষ। উদাহরণস্বরূপ বলা যায় যে কাজ দ্রুত করানোর জন্য টাকা দেওয়া, অথবা দায়িত্ব পালনের জন্য অতিরিক্ত অর্থ দেওয়া, উপহার নামে কি অবৈধ সুবিধা গ্রহণ। ঘুষ প্রদানকারী ও গ্রহণকারী কি উভয় কি অভিশপ্ত। এখন চলো দেখি সুদ ও ঘুষের কুফল যদি দেখি, যে সমাজে অর্থনৈতিক বৈষম্য কি বাড়ে, পারস্পরিক ভালোবাসা ও সহযোগিতা কি হয়, নষ্ট হয়, অপরাধ ও সন্ত্রাস কি বৃদ্ধি পায়, নৈতিক মূল্যবোধ কি ধ্বংস হয়। মনে থাকবে? তারপর যদি দেখি যে ইসলামে সুদ ও ঘুষের বিধান যদি দেখি, যে আল্লাহ তাআলা ব্যবসা কি করেছেন, হারাম করেছেন, এবং সুদকে কি করেছেন, হারাম করেছেন। তার মানে সুদ গ্রহণ ও প্রদান উভয়ই কি হারাম। উপসংহার যদি দেখি, যে সুদ ও ঘুষ মানব সমাজের জন্য কি মারাত্মক ক্ষতিকর, এগুলো থেকে সর্বদা বিরত থাকা কি আমাদের উচিত। মনে থাকবে? সো এই ছিল হচ্ছে তোমাদের আখলাক বা হচ্ছে ৪র্থ অধ্যায়ের পূর্ণাঙ্গ আলোচ্যসূচি। এখন তোমাদের কাজ হচ্ছে ভালো করে নোটগুলো করা, এবং যদি নোট করে থাকো তাহলে সেগুলো বারবার রিভিশনের মধ্যে রাখা, এবং এটা থেকে কোশ্চেন আসার জন্য তোমরা খুব সহজ আনসার করতে পারো। আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।